হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপুজানরা, আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার নতুন ধামাকা গোপন রহস্য বম ফেস ওয়াশ নিয়ে। কোরিয়ান ফেস ওয়াশ, এই ফার্স্ট টাইম আমি কোরিয়ান ফেস ওয়াশ দেখাবো যেটা 2 দিনের মধ্যে ভাইরাল হবে। ইটস মাই চ্যালেঞ্জ। হ্যালো আপু, হ্যালো ইভা আপু জান, হ্যালো আরুষি আপু জান, হ্যালো সিম্মি গোমস, হ্যালো আপু। আপু এত লেট কেন? একটু লেট হয়ে গেছে, সো সরি সোনামণি আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন আপু জানরা। হ্যালো আপু, কনগ্রাচুলেশনস। কিসের কনগ্রাচুলেশনস? কি জন্য কনগ্রাচুলেশনস? কি আমি শুকাইছি এই জন্য? আমি অনেক স্লিম হয়েছি এই জন্য কি কনগ্রাচুলেশন নাকি বলেন? আপু কেমন আছো? আই এম ফাইন। হাই আপু, হ্যালো। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন। ও আল্লাহ, এতদিন পরে আপু জানদের সাথে, মেরি জান আপু জানদের সাথে দেখা হচ্ছে দেখে এত কম সময়ে 200 মানুষ হয়ে গেছে। ওয়াও ওয়াও ওয়াও। আপু তোমাকে কে টমেটো জেল, কি তোমার কে টমেটো জেলের ফ্যান হয়ে গেছি। আমার এক একটা সুদিং জেল, মানে বিশ্বাস করেন, হ্যান জেল ট্যান জেল কত জেল অনলাইনে সেল হয়, বাট আমার এক একটা সুদিং জেল হচ্ছে বম। ঠিক আছে, কারণ আমাদের সুদিং জেলগুলো কোরিয়ান থাকে। তেমন আমরা ফার্স্ট টাইম আপনাদেরকে ফেস ওয়াশ দেখাবো। ফার্স্ট টাইম আপনাদের রিকোয়েস্টে আজকে আমি আপনাদেরকে ফেস ওয়াশ দেখাবো, যেটা হচ্ছে কোরিয়ান ফেস ওয়াশ। এই প্রথম আমি কিন্তু কোরিয়ানদের সিক্রেট আপনাদের হাতে তুলে দিব। ফেস ওয়াশ সিক্রেট। কোরিয়াতে কোরিয়ান ছেলেমেয়েরা বেশিরভাগই যে ফেস ওয়াশটা ইউজ করে 95% বলবো, তো সেই ফেস ওয়াশটি আমি নিয়ে আসছি। ইনগ্রিডিয়েন্টস গুলো আমি বলবো, আপনারা গুগল সার্চ করে দেখে নিবেন। তো কেন এই ফেস ওয়াশটা আমি কোরিয়া থেকে এনেছি সেটাও বলবো। 3 নাম্বার বেবি অন দ্য ওয়ে। না, ওইটা প্ল্যানিং চলতেছে, বাট এখন না, আরেকটু দেরি আছে, কারণ আমার লাইফে এখন অনেক কিছু করা বাকি। এখন আমি যদি হেঁটু নিয়ে বসে থাকি তাহলে তো আমি আর এত দৌড়াদৌড়ি করতে পারবো না। ঠিক আছে, এখন আমার অনেক দেশ বিদেশ ঘোরা বাকি। সো দ্যাটস ওয়াই হচ্ছে এখনো দেরি আছে। ঠিক আছে, আচ্ছা, তবে আমি অনেক স্লিম হয়েছি। আমার এখন 54 কেজি। আমি 60 কেজি ছিলাম, 54 কেজিতে আসছি। আপু কি অবস্থা? হ্যালো। আর 2 কেজি কমলে আর কমাবো না, কারণ আমার জামাই অনেক রাগ করতেছে। ও আবার জিরো ফিগার টিগার পছন্দ করে না, ও আর একটু মুটকে টুটকে পছন্দ করে। যেমন আমার ব্যাক সাইড অনেক মোটা ছিল, দুবাই মেয়েদের মতো ছিল। ঠিক আছে, তো এখন আমার ব্যাক সাইড চ্যাপটা হয়ে গেছে, একদম চ্যাপটা হয়ে গেছে। ঠিক আছে, মানে ছেলে মানুষ এত খারাপ হয় কেন বলেন তো? যখন আমার ব্যাক সাইড অনেক মোটা ছিল, বিশ্বাস করেন, আমার জামাই আমাকে এত পচাইতো যখন আমি ওর সাথে প্রেম করতাম, বুঝছেন? তখন আমাকে বলতো কি, এত বড় ক্যান, পিছন দিকটা এত বড় ক্যান, ঠিক আছে, দেখতে কেমন দেখা যায়, হ্যাঁ, তুমি এক্সারসাইজ করো। পরে আমাকে কিনাইছিল, যে রানিং মেশিন কিনাইছিল। আমি রানিং মেশিনে প্রতিদিন 1 ঘন্টা হচ্ছে আমি দৌড়াইতাম। ঠিক আছে, সে ছেলে এখন আমার ব্যাক সাইড পুরো চ্যাপটা হয়ে গেছে, কোনো মাংসই নেই পিছনে বলতে গেলে। এখন দেখে বলে কি, ইস, দুবাই মেয়েদের মতো ছিল, ভালোই ছিল। ঠিক আছে, মানে কি বলবো, এখন মানে রাগই উঠে। এই ধরনের জামাইগুলারে হিসারি হিটা দরকার, হিসারি হিট। ঠিক আছে আপু, আমার সত্যি লিটারালি আমি যে শুকাইছি, মেনলি আপনি আমার ব্যাক সাইড গুলো দেখবেন। ব্যাক সাইডে আমার এই যে এই জায়গাগুলো মাংস বের হয়ে থাকতো। হ্যাঁ, আমি সালোয়ার কামিজ পরে তো আমার ব্যাক সাইড দেখাইছি ঈদের দিন। সো ওখানে দেখবেন যে আমার ব্যাক সাইডে একদমই হচ্ছে কোনো মাংসই নেই, কোনো চর্বিই নেই। হ্যাঁ, আর পেটের কথা কি বলবো, পেট তো আমার আগে থেকেই এমন। হ্যাঁ, আচ্ছা, আজকে কিন্তু অনেক ফেক আইডি এখানে ডিস্টার্ব করবে, অনেক ফেক আইডি আজকে ডিস্টার্ব করবে, কারণ নতুন ধামাকা বলে কথা। ইয়ার আপু জানরা, সাবু শপে নতুন ধামাকা আসলেই কাতুকুতু লাগে, কাতুকুতু লাগে কাস্টমারদের আর হচ্ছে হেটার্সদের। ঠিক আছে, হেটার্সদের মনে হয় কি আমি কাতুকুতু দিতাছি, হিংসায় মরা যায়, আর কাস্টমারদেরও ঘুম নষ্ট হয়, কখন কিনবো। আমাদের দোকান মেবি এখনো ওপেন হয় নাই, কালকে বা পরশুদিন মেবি ওপেন হবে, তবে অনলাইনে আপনারা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। আজকে অনেকগুলো সারপ্রাইজ আছে, কারণ এতদিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে, আজকে অনেকগুলো সারপ্রাইজ আছে। প্রথমত হচ্ছে 500 টাকা করে গিফট ভাউচার, মানে 500 টাকা করে আজকে আমি সবাইকে, নতুন না, মানে কি বলতেছি, ভিআইপি না, সবাই এখানে যারা আছেন সব কাস্টমারদেরকে আজকে আমি, নতুন হন পুরাতন হন হোয়াট এভার যাই হন না কেন, আপনাদের সবাইকে কিন্তু আজকে আমি 500 টাকা করে দিব। 500 টাকা করে কি দিব, দেখতে থাকেন, আমাকে দেখতে থাকেন। ঠিক আছে, 500 টাকা করে আজকে আমি সবাইকে দিব, সবাইকে। আর আজকে নতুন ধামাকা হচ্ছে আমাদের বম ফেস ওয়াশ। আপু, লেজার ক্রিম কখনোই পিলিং করে না। আপনার অন্য কোনো কারণে আপনি লেজার করছেন কিনা, কোথাও গেছেন কিনা সেটা আমাকে জানান। আমাদের কোনো প্রোডাক্ট পিলিং করে না, ইম্পসিবল। আমাদের কোনো প্রোডাক্টে সামান্য পরিমাণ চামড়া উঠে না, কারণ চামড়া উঠানোর প্রোডাক্ট আমি 2 চোখে দেখতে পারি না। আপু, মিষ্টি আপু কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টনোলিপ মাস্ক, আচ্ছা আনবো, সমস্যা নাই। কেমন আছো আপু? ভালো আছি। ওকে ওকে ফাইন। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, বম বম বম।
এই যে বম এখন ফুটবে কিন্তু, ঠিক আছে, বম এখন ফুটবে, বম এখন ফুটবে। আমি এই ফেস ওয়াশটা দিয়ে 15 দিন মুখ ধুইছি, 15 দিন মুখ যে ধুইছি সেটার আজকে প্রমাণ আমি দেখাবো আপনাদেরকে, আমার ইউজেরটা আমি দেখাবো। আমার জামাই আমাকে বলতেছে এটা আমি স্যাম্পল আনছি, তুমি এটা আগেই মেখে ফেলছো। আমাকে যখন এটা স্যাম্পল দিছে আমি তখন থেকে মাখা শুরু করে ফেলছি। এটা মেনলি হচ্ছে প্রথমতই কোরিয়ান ফেস ওয়াশ, আমার একটা ড্রিম ছিল যে আমি কোরিয়া থেকে ফেস ওয়াশ আনবো, কারণ কোরিয়ানদের স্কিন অনেক ফ্রেশ হয়, কোরিয়ানদের স্কিন অনেক ফ্রেশ আর হেলদি হয়, মুখে একটাও দানা র্যাশ ব্রন থাকে না। আপনি কি মনে করেন ওদের মুখে ব্রন হয় না? আপনি অনেক ইউটিউবারকে দেখবেন, কোরিয়ান ইউটিউবার, আমি নাম বলবো না কারণ আমি ওদেরকে ফলো করি, এখন অন্যরাও ফলো করবে, নাম বলবো না। কোরিয়ান কিছু ফেমাস ইউটিউবার আছে, ইউটিউবার, হ্যাঁ ইউটিউবার আছে, টিকটকার আমি দেখি না, ইউটিউবার আছে অনেক ফেমাস, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। তো ওদের পুরা বিফোর আফটার আছে, পুরা মুখে কিন্তু ওদেরও ব্রণ হয়। আপনারা যে টনো করেন, টনোর বিফোর আফটার দেখলে হাও হয়ে থাকবেন যে টনো এমন ছিল, পুরা মুখে ব্রণের গর্ত দিয়ে ভরা, ঠিক আছে। আমরা মনে করি ওরা পুতুল, বিদেশি মানুষ, হ্যাঁ বাঙালি মানুষ মানে বিদেশি দেখলে হাও হয়ে থাকে, হ্যাঁ বিদেশি মাইয়া, কোরিয়ান পোলা অনেক সুন্দর, অনেক সুন্দর, ঠিক আছে ভাই। না, ওদের মুখেও আমাদের মতো ব্রণ হয়, ব্রণ তো সবার মুখে হয়, বিশ্বাস করেন। কোরিয়ান জাপানিদের বেশি হয় আমার কাছে মনে হয়, হ্যাঁ আমার কাছে মনে হয় কোরিয়ান জাপানিদের বেশি মুখে ব্রণ হয়। সো কোরিয়ানদের মুখেও ব্রণ হয়, ব্রণের গর্ত হয়, দানা হয়, র্যাশ হয়, অ্যালার্জি হয়, ঠিক আছে, তারপরে গর্ত হয় মুখে, ঠিক আছে। সো ওদের সিক্রেট, বাংলাদেশে ফার্স্ট টাইম ওদের সিক্রেট বম ফেস ওয়াশ কোরিয়ান, মেড ইন কোরিয়ান। হ্যাঁ আপু কিছু বলার নাই, যখনই তোমার লাইভ দেখে শুধু চেয়ে থাকি তোমার দিকে, আজকে আমার দিকে তাকান না, আজকে নিউ ধামাকা, আজকে নিউ ধামাকা, সেটা হচ্ছে আমাদের বম ফেস ওয়াশ কোরিয়ান, বম ফেস ওয়াশ কোরিয়ান, ঠিক আছে। ওকে, সো আমি কিন্তু আমার 8 বছর বিজনেসে এই প্রথম কোনো কোরিয়ান ফেস ওয়াশ লঞ্চ করতেছি। আমি আপনাদেরকে প্রমিস করতেছি, কথা দিতেছি, ঠিক আছে, একদম কথা দিতেছি, প্রমিস করতেছি যে এই ফেস ওয়াশটা 2 দিনের মধ্যে ভাইরাল হবে, এবং যে একবার এটা ইউজ করবে সে আমাদেরকে রিভিউ দিতে বাধ্য হবে এবং আবার খুঁজবেন আমার কাছে, কারণ কোরিয়ান প্রোডাক্ট বলে কথা, তার মধ্যে আমরা স্পেশালি আপনাদের জন্য এই ফেস ওয়াশটা কোরিয়া থেকে বানাই নিয়ে আসছি, স্পেশালি সাবু শপের কাস্টমারের জন্য, কারণ সাবু শপের কাস্টমার সাবু অপুর মতোই স্পেশাল থাকতে চাই, ঠিক আছে। তো স্পেশাল থাকতে হলে তো আনকমন প্রোডাক্ট ইউজ করতে হবে। তো এটা হচ্ছে মডারেটর, তোমাদের কি ছুটি এখনো শেষ হয় নাই? আমি কোনো ব্যাড কমেন্ট দেখতে চাই না আজকে, এমনিতে আমাকে অনেকে কাতুকুতু দিচ্ছে কিন্তু, ঠিক আছে, কারণ নতুন প্রোডাক্ট দেখলেই আমার পেটের মধ্যে কাটুকুটু দিবে, ঠিক আছে, আর আমার কিন্তু এমনি পেটে অনেক কাটুকুটু, তো আমি কিন্তু এখন গালাগালি করতে চাচ্ছি না, আমি অনেক কষ্ট করে আমার আসল রূপটাকে ঢেকে রাখছি। না আমি অবশ্য এখন গালাগালি করি না, ভালো হয়ে গেছি। আপু এই ফেস ওয়াশটা কি একনি চলে যাবে? আরে বলতে দেন আর আপু জান, শুনেন, এটা হচ্ছে আমাদের বম ফেস ওয়াশ, ঠিক আছে, বম ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা এই প্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি খাঁটি 100% খাঁটি দুধ, কোনো পানি মিলানো ছাড়া দুধ, ঠিক আছে, খাঁটি দুধ, খাঁটি। আমি জানেন আমার গরুর ফার্ম আছে, আমরা কিন্তু পানি মিলাই গরুর দুধ বিক্রি করি না, মানে এতটা অনেস্ট, ঠিক আছে, আমরা নিজেরাও খাই যেভাবে মানুষদেরকে ওইভাবে দিই, আমার অনেকগুলো গরু আছে মাসাল্লাহ, না বলি, আচ্ছা যাক। সো এখন আমি আপনাদেরকে বলে দিই যে এই ফেস ওয়াশটা 100% খাঁটি দুধ, কেন বলছি 100% খাঁটি কোরিয়ান, 100% খাঁটি কোরিয়ান, এটা কোনো চাইনিজ, থাইল্যান্ড, আমি কিন্তু থাইল্যান্ডের ফেস ওয়াশ আনতে পারি, চাইনিজ আনতে পারি, বিভিন্ন সব দেশেরই তো আমি আনতেছি, রাইট। সো কেন আমি কোরিয়ান ফেস ওয়াশ আনছি সেটা বলতেছি। সো এটার মধ্যে 100% কোরিয়ান। আচ্ছা আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে তাকে আমি এই ফেস ওয়াশটা গিফট দিব, এটা কিন্তু আপনারা অনেক, এটা দাম অনেক, ঠিক আছে, কিন্তু আপনাদের টাকা লাভ হবে, আপনাদের অনেক লাভ হবে। কেন আমি বলে দিচ্ছি, একদম আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো যে কত টাকা আপনার লাভ হবে, ঠিক আছে। সো আমি বলে দিই এই ফেস ওয়াশটা 100% কোরিয়ান, হ্যাঁ 100% কোরিয়ান, কোনো চাইনিজ মাইনিজ থাইল্যান্ড ফিলিপাইন মিলানো না, ঠিক আছে। ফিলিপাইনের ফেস ওয়াশ আমি 2 চোখে দেখতে পারি না, খালি মুখে চামড়া উঠায়, এটা একটুও চামড়া উঠাবে না। এখন আমি আপনাদেরকে বলে দিই বম ফেস ওয়াশ আমি কেন কোরিয়া থেকে আপনাদের জন্য বানাই নিয়ে আসছি, স্পেশালি আমি বানাই নাই, কেমিস্ট বানাইছে, কোরিয়ান কেমিস্ট, কোরিয়ান সুন্দর সুন্দর পোলার এটা বানাইছে, ঠিক আছে। সো বলে দিই আপনাদেরকে, প্রথমতই হচ্ছে এই ফেস ওয়াশটা কোরিয়ানদের সব থেকে বড় সিক্রেট, ফ্রেশ স্কিনের, তাদের মুখে কোনো দানা হয় না, ব্রণ হয় না, বা হলেও সেটা কিভাবে 3 দিন বা 7 দিনের মধ্যে ওরা গায়েব করে ফেলে, সেটা রহস্য হচ্ছে এটা স্যালিসিলিক অ্যাসিডের হচ্ছে, টোটালি স্যালিসিলিক অ্যাসিড, তাও আবার আপনার কোরিয়ান, হ্যাঁ ওই যে বললাম না চাইনিজও না, মানে এক ফোঁটাও এটার মধ্যে চাইনিজ কিছু মিলাই নাই বা অন্য কোনো দেশের কিছু মিলাই নাই, ঠিক আছে। তো এটা টোটালি হচ্ছে আপনার কোরিয়ান ফেস ওয়াশ, এটার মধ্যে আপনার স্যালিসিলিক অ্যাসিড আছে, যেটা আপনার ঘাড় ধরে বাইর করবে, আপনার শত্রুকে, জীবনের শত্রু না বের করলেও আপনার মুখের শত্রু ঠিকই বাইর করবে, ব্রণ,
ব্রনকে ঘাটটা ধরে বাইর করবে এটা শিওর থাকেন, ঠিক আছে? যদি কেউ বলেন আপু আমি ব্রনকে অনেক ভালোবাসি, আমার ব্রনওয়ালা মুখই ভালো লাগে, তারা এটা নিবেন না, কারণ আপনারা আসলে মুখের ব্রনকে এটা ঝাড়ুপেটা করে বাইর করে ফেলবে। কিছু সাইকো মেয়ে আছে বুঝছেন, আসলেই আছে, কিছু মানসিক রোগী আছে, আমার কাছে মানসিক রোগী মনে হয়, ঠিক আছে? বলবে কি আল্লাহ যেমন বানাইছে এমনই ভালো, ঠিক আছে আমার মুখে ব্রনই থাকবে। আল্লাহ যখন বানাইছে তখন কি মুখে ব্রন ছিল? একটা যখন নতুন বেবি হয়, নিউবর্ন বেবি হয়, তার মুখে কি ব্রন হয়? ঠিক আছে, আপনি ঠিক মতো মুখ ধোন নাই, ঠিক মতো কেয়ার করেন নাই, আপনার মুখে ব্রন হয়েছে। হ্যাঁ, বলবে কি আমার ব্রোনালা স্কিনই ভালো লাগে, যে আমাকে ভালোবাসবে সে আমার এই ব্রোনালা রক্ত পুজ দেখেই আমাকে বিয়ে করবে, ঠিক আছে? এগুলো আসলে সাইকোথার কিছুই না, কারণ ফর্সা মর্সা বাদ, কিন্তু স্কিন ক্লিন রাখাটা খুব ইম্পর্টেন্ট। নিজের কাছে তো ঘৃণা লাগে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, ব্রণ দিয়ে পুজ বেরোচ্ছে, ঠিক আছে? সো প্লিজ যারা আসলে মুখের ব্রণকে অনেক ভালোবাসেন, দুই একজন সাইকো মহিলা আছেন, তারা আমার প্রোডাক্ট থেকে 100 হাত 1000 হাত 2000 হাত দূরে থাকেন, ঠিক আছে? ওকে, একদম অনেক দূরে থাকেন। ওকে, তো আমি বলে দিই, আপনারা হচ্ছে এই বম ফেস ওয়াশে, কোরিয়ান বম ফেস ওয়াশে আপনার মুখের যত ব্রণ আছে, যত ব্রণের পুজ আছে, যত ব্রণের রক্তওয়ালা ব্রণ আছে, সেটাকে ডিপ ক্লিন করবে, মানে ভিতর থেকে ক্লিন করবে, ঠিক আছে? মানে আপনার মুখের ব্রণ একদম ভিতর থেকে ক্লিন করবে। কিছু কিছু ব্রণ দেখবেন, আমি বলি এটা আমার হয়েছিল, আমি ছবি তুলে রাখছি, আপনারা চিনবেন না যে এটা আমি, ঠিক আছে? আমি মাঝখানে কিন্তু 3 দিন লাইভে আসি নাই, এজন্য লজ্জায়। হঠাৎ আমার মুখে অনেক ব্রণ হয়ে গেছিল আমার বাবার টেনশনে, লিটারালি আমার বাবার টেনশনে। তো এটা আমি একটা ব্লগ করে রাখছি, আপনারা চিনবেন না যে এটা আমি প্রমাণ দেখাই দিব। আমি 3 দিন কিন্তু লাইভে আসি নাই। হ্যাঁ, 3 দিন মানে রাগে, মানে মুখে ব্রণ হলে রাগ উঠে, বুঝছেন? মুখে ব্রণ হলে রাগ উঠে, এতগুলো ব্রণ নিয়ে লাইভ করবো কিভাবে, রাগ উঠে। আর মেজাজ কিটকিট থাকে, খালি জামাইরে মারতে ইচ্ছা করে, জামাইয়ের লাথি কুতা দিতে ইচ্ছা করে, ঠিক আছে? মানে মেজাজ পুরো কিটকিট থাকে, মুখে ব্রণ হলে আমার মেজাজ কিটকিট থাকে কেন জানি, ঠিক আছে? তেমন একটা কথা। তো আমি মাঝখানে 3 দিন লাইভে আসি নাই, এই জন্য ওই 3 দিনের আমার কাছে একটা ব্লগ আছে, আমি দেখাবো। এখন বলবেন এত প্রোডাক্ট আছে তা আপনার মুখে ব্রণ হয়েছে কেন? ভাই, মনের দুঃখে ব্রণ হইতেই পারে, ঠিক আছে? সারা রাত ঘুমাই নেই, মশার কামড় খাইছি, বাবার জন্য হসপিটালে দৌড়াইছি, তো মুখে তো ব্রণ হবেই, স্বাভাবিক ব্যাপার। আমার বাপ তো একদম মৃত্যুর মুখ থেকে মানে ব্যাক আসছে, পুরো মৃত্যুর মুখ থেকে, আইসিইউতে ছিল, ঠিক আছে? সো যতই মুখে ব্রণ থাকুক না কেন, কিছু কিছু ব্রণ আছে ছোট ছোট লুকায় থাকে, একদম এটা আমার হয়েছিল। আপনি দেখবেন আপনার মুখে ছোট ছোট কিছু দানা আছে, হ্যাঁ মুখে ছোট ছোট কিছু দানা আছে, যে দানাগুলা হচ্ছে আপনার মানে লুকায় আছে, ছোট ছোট হয়ে আছে, কোনোভাবেই যাচ্ছে না। কিছুদিন পরে ওই দানাগুলা এত বড় হয়ে ব্রণ হয়ে বের হচ্ছে। আপনি কিছুদিন ধরে খেয়াল করতেছেন আপনার মুখে দানা আছে, আপনি মনে করছেন দূর দানা এটা চলে যাবে, 2-1টা দানা কি আর মুখে, ঠিক আছে? 2-1টা দানা মুখে চলে যাবে, কিন্তু এই দানাটাই পরে গিয়ে ব্রণ হয়। এটা আমার হয়েছিল, পরে গিয়ে দানাগুলাই হঠাৎ এত বড় হয়ে যায়, ঠিক আছে? হঠাৎ করে এত বড় হয়ে যায়, মানে মেহমান চলে আসে, না ডাকতেই মেহমান চলে আসে, এই ছোট ছোট দানাগুলাই পরে গিয়ে ব্রণ হয়ে যায়। আপনি যখন এই ফেস ওয়াশটা, বম ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, এটা একটা বম, এটা মুখে লাগাবেন আর মুখে বম ফুটবে, আর আপনার মুখে যত ব্রণ আছে সব ব্রণ গুলাকে বম ফাটাই মাইরা ফেলবে, ঠিক আছে? ব্রণ যে কোনো টাইপের ব্রণ, সেটা দানাওয়ালা ব্রণ হোক, সেটা আপনার পুজালা ব্রণ হোক, সেটা ব্যথালা ব্রণ হোক, সেটা চামড়ার ভিতরের হোক, চামড়ার উপরের হোক, ঠিক আছে? যে কোনো টাইপের। অনেকে বলে আপু আমার ছোট ছোট ব্রণ, বড় বড় ব্রণ, ব্রণ কিন্তু অনেক ধরনের আছে, যত টাইপের ব্রণ আছে সব ব্রণই কিন্তু চলে যাবে। ইভেন ছোট ছোট দানা যেগুলা বললাম, ছোট ছোট দানাগুলা চলে যাবে, অ্যালার্জি চলে যাবে, র্যাশ চলে যাবে, ঠিক আছে? অনেকের মুখে ঘামাচি হচ্ছে, গরমে মুখে অনেক ঘামাচি হচ্ছে, মুখের ঘামাচি গুলা চলে যাবে, র্যাশ চলে যাবে। যাদের চুলকাচ্ছে মুখ, আমার মুখ অনেক চুলকাচ্ছিল, কারণ আমি অনেক চিংড়ি মাছ খাইছিলাম, চিংড়ি মাছ খাইলে আমার মুখ চুলকায়, আমার কোনো ওষুধও খেতে হয় নাই, ঠিক আছে? আমার টোটালি মুখের অ্যালার্জিও চলে গেছে, মুখের অ্যালার্জি চলে যাবে খাওয়ার কারণে। মুখে যদি অ্যালার্জি হয়, যে ফুড অ্যালার্জি আছে, যেমন আপনার চিংড়ি মাছ, গরুর মাংস খাইছি তো ভাই কয়েকদিন, আমার গরুর মাংস খেয়ে পুরাই মুখে অ্যালার্জিতে ভরে গেছে। আজকে লাইভ শেয়ার করলে কিন্তু কোরিয়ান ফেস ওয়াশ গিফট পাবেন, কোরিয়ান ফেস ওয়াশ টোটালি গিফট পাবেন, ঠিক আছে? সো এটা ইমার্জেন্সি ব্রণ যাবে, ইমার্জেন্সি, কারণ এটা মেইনলি কোরিয়ান বম ফেস ওয়াশ। এটা কোরিয়ানদের সিক্রেট, তাড়াতাড়ি ব্রণ ঘাট ধরে বের করার সিক্রেট। আর এটাতে এমন একটা জিনিস হবে যা আমাদের আগের ফেস ওয়াশে হয় নাই। আগে আমরা যে ফেস ওয়াশটা সেল করতাম, যেটার নাম ছিল জ্যাকলিন কিন্তু আমরা আর সেল করবো না। এখন বলবেন কেন? আপনারা তো হিট অ্যান্ড হট দুইটাই, আপনি কেন এই প্রোডাক্টটা ফেলে দিচ্ছেন? এটা কিন্তু আমি আর সেল করতেছি না। কেন আমি বলে দিই, এটাতে ব্রণের দাগ যেত না, বাট এটাতে ব্রণের দাগ যাবে। আমার কপালে 2টা দাগ কিন্তু লাইভে 2 দিন আগেও দেখা গেছে,
সো আপনার ব্রনের দাগ যাবে, ঠিক আছে। আমাদের এই কোরিয়ান বম ফেস ওয়াশে ব্রন যাবে, ব্রনের দাগ যাবে, ব্রনের গর্ত, ছোট ছোট গর্ত হলে সেগুলো টাইট হবে, প্লাস এই যে ওপেন পোর্স বললেন, ওপেন পোর্স গুলো শ্রিঙ্ক হবে, প্লাস হচ্ছে আপনার যে কোনো টাইপের দানা, জ্যাকলিনে কিন্তু দানা যেত না। আপনারা কি জানেন যে জ্যাকলিন আগেরটা যেটা ছিল আমাদের, জ্যাকলিনে খালি ব্রন যেত কিন্তু দানা কিন্তু যাইতো না। বাট এটাতে যে দানা যায় সেটা আমার নিজের প্রমাণ আছে, আমি 3 দিন লাইভ করি নাই, ওই ব্রনালা ছবি আমার কাছে আছে। সো মুখের ছোট ছোট দানাগুলা কিন্তু চলে যাবে, মুখের ছোট ছোট দানাগুলা কিন্তু চলে যাবে। 16K টাকার প্রোডাক্ট নিছি 3 ইয়ার। আপু কোনটা রেখে কোনটা কথা বলবো, অলওয়েজ বেস্ট। থ্যাংক ইউ। আপনি আগের প্রোডাক্ট মেখে যদি এত পাগল হয়ে যান, সামনে কিন্তু অনেক ধামাকা আছে। আমি একটা কথা বলি, মানুষ তো আর মায়ের পেট থেকে সবকিছু শিখে আসে না, আমরা তো ABCD শিখে বড় হই, তাই না? দেখবেন অনেকে ছোটবেলায় পরীক্ষায় ফেল করতো, পরীক্ষায় খারাপ ছিল, যেমন আমি ছোটবেলায় অঙ্কে 4 পাইতাম, ঠিক আছে, সত্যি কথা যেটা। কিন্তু বড় হয়ে আমি পুরো মানে কলেজের মধ্যে ফার্স্ট হয়েছিলাম, আমার প্রত্যেকটা রেজাল্টই ভালো হয়েছে। তো এরকম মানে আমার বিজনেস লাইফে যদি আগের কথা বলেন, আগের সাথে এখনকারটা আরো অনেক ডিফারেন্স। মানে এখন আমি এত প্রোডাক্ট, ভাইরাল প্রোডাক্ট জানি, আমার জন্য দোয়া করবেন। জীবনে এমন এমন জিনিস আপনাদেরকে দেখাইছি এবং দেখাবো, আপনাদের মাথা ঘুরাবে, কিনেন আর না কিনেন দেখেই মাথা ঘুরাবে যে এটাও হয়, ঠিক আছে, এমনও স্কিন করা যায়। আমি নিজেকে কতটা চেঞ্জ করছি তা তো আপনারা দেখতেই পারতেছেন, ঠিক আছে। ওকে, তো আমি বলে দিই, এটা হচ্ছে কোরিয়ান ফেস ওয়াশ, কোরিয়ান বম ফেস ওয়াশ। কোরিয়ান বম ফেস ওয়াশটা কিন্তু রেগুলার 2 থেকে 3 বার আপনি লাগাতে পারবেন। আমি দিনে আর রাতে লাগাতাম, আমি 2 বার লাগাতাম, বেশি লাগাতাম না। সকালে একবার মুখ ধুইতাম, রাতে একবার মুখ ধুইতাম। এটা আপনারা দিনে চাইলে 3 বারও লাগাইতে পারেন। এই ফেস ওয়াশটা ইমার্জেন্সি ব্রণ গায়েব করবে, ব্রণের দাগ গায়েব করবে, দানা র্যাশ, অ্যালার্জি গায়েব করবে গরমে। আরেকটা মজার ব্যাপার, অন্যান্য ব্রণের ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইলে মুখ নাকি অনেকের কালো হয়ে যায়, ঠিক আছে। অন্যান্য ব্রণের ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে নাকি ব্রণ নাকি কালো, মুখ নাকি কালো হয়ে যায়, ঠিক আছে, মুখ নাকি কালো হয়ে যায়। ব্রণ যাচ্ছে কিন্তু আপনার মুখ কালো হয়ে যাচ্ছে। প্লাস অন্যান্য অনেক ব্রণের ফেস ওয়াশ আছে যেগুলো স্কিন নাকি নষ্ট করে ফেলে, স্কিন নাকি কুচকাই ফেলে, স্কিন ড্রাই করে ফেলে। এই ফেস ওয়াশটা যেহেতু কোরিয়ান চকচকে স্কিন করবে, কোরিয়ান চকচকে স্কিন করবে, আপনার মুখটাকে কালো করে ব্রণ গায়েব করবে না, উল্টা আরো দেখবেন দিনে দিনে মুখ হচ্ছে ব্রাইট হচ্ছে, দিনে দিনে মুখ ব্রাইট হচ্ছে, কোরিয়ানদের মতো চকচকে হচ্ছে। যেহেতু কোরিয়ান প্রোডাক্ট বলে কথা, কোরিয়ান প্রোডাক্ট মানুষ চোখ বন্ধ করে ইউজ করে, তাকায় দেখেও না যে কি মাখতেছি, ঠিক আছে, চোখ বন্ধ করে ইউজ করে। হ্যাঁ, তো তার মধ্যে আবার সাবু সাবের প্রোডাক্ট, কারণ আমরা তো কোরিয়া থেকে স্পেশাল প্রোডাক্ট আনি। বাংলাদেশে আজ পর্যন্ত কোনো অনলাইন পেজ স্পেশালি কোরিয়ান প্রোডাক্ট আনে না, আমাদেরটা স্পেশাল, আমরা কোরিয়াতে গিয়েও দেখাইছি, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের বম কোরিয়া। আরো ধামাকা আছে, লাইভ শেয়ার করতে হবে, 500 টাকা করে কিন্তু গিফট আছে, ঠিক আছে, সেটা আমি এখনো বলতেছি না, একটু পরে বলতেছি। আজকে কিন্তু পেজে ঝড় নামবে, আপনাদের ধৈর্য রাখতে হবে। হ্যাঁ, ধৈর্য রাখতে হবে, ধৈর্য না রাখলে প্লিজ একটু আজকে অর্ডার দিয়েন না, ধৈর্য রাখতে হবে। ওকে, সো আমি এখন আমার ইউজ করাটা দেখাই দিচ্ছি। এই যে আমাদের হচ্ছে কোরিয়ান বম ফেস ওয়াশ, আমি এটা ইউজ করছি 15 দিন তো হবেই হবে। আমার জামাইও জানেন আমি যেটা ইউজ করতেছি, ঠিক আছে, ও আমাকে স্যাম্পল এনে দিছিল, বুঝছেন, আমাকে স্যাম্পল এনে দিছিল। আমার মাঝখানে এমন অবস্থা হয়ে গেছিল, আগে আমি 3 দিন লাইভে আসিনি। আপনারা কিন্তু দেখবেন রিসেন্ট 15 দিন আগে আমি 3 দিন লাইভে আসিনি। আপনারা অনেকে বলছিলেন লাইভে আসেন না কেন, লাইভে আসেন না কেন। আমার বাবার জন্য আমার টেনশনে পুরা মুখ আমি ধুইতামই না, পুরা মুখে হসপিটালে দৌড়াইতে, আর এত জীবাণু হসপিটালে দৌড়াইতে আমার পুরা মুখে ব্রণ হয়ে গেছিল। আমি রাগে লাইভে করি নাই, ঠিক আছে। সো ওই ছবিটা আমি আজকে দিব। আমি সেদিন থেকে আমি এটা মাখছি, 3 দিনের মধ্যে আমার ব্রণ চলে গেছে, তারপর আমি আবার লাইভ করছি, কিন্তু 3 দিন পরে কিন্তু আমি লাইভ করছি, মানে আমি 3 দিন লাইভ করি নাই। যে মেয়ে রেগুলার লাইভ করে, যে মেয়ে মানে দুনিয়া উল্টাই যায় গেলেও মনে করেন যে রেগুলার লাইভ করি, আমি লাইভ ছাড়া আমি থাকতে পারি না। হ্যাঁ, তো 3 দিন আমি আপনাদের সাথে দেখা করি নাই, রাগে আমার মুখে ব্রণ দিয়ে ভরে গেছিল, দানা দিয়ে ভরে গেছিল। আবার 3 দিনের মধ্যে আমি গায়েবও করে ফেলছিলাম এটা দিয়ে, ঠিক আছে, আমার মুখ পুরো ফুলে গেছিল, ঠিক আছে। সো আমাদের হচ্ছে এটা আমি ব্যবহার করছি বম কোরিয়ান ফেস ওয়াশ। বম কোরিয়ান ফেস ওয়াশের রেগুলার প্রাইস, আপনাদের আজকে প্রাইস শুনলে মাথা ঘুরাবে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আজকে প্রাইস শুনলে মাথা ঘুরাবে, লিটারালি মাথা ঘুরাবে। কেন বলে দিই, আমাদের আগের জ্যাকলিন ফেস ওয়াশ এটা ছিল ইন্ডিয়ান প্রোডাক্ট অনেকে কিনতেও চায় না, তারপরে আমাদের ফেস ওয়াশটা ভাইরাল ছিল, কিন্তু এটার থেকে এটা বেশি ভাইরাল হবে কেন, আমি কারণ সব আপনাদেরকে বলে দিচ্ছি যে এটাতে দাগ যাবে, ব্রণ যাবে, এবং আমি নিজে ব্যবহার করছি এটা, ঠিক আছে। আর কোরিয়ানদের ফ্রেশ স্কিনের রহস্য এটা, ফ্রেশ মানে মুখে একটাও দানা খুঁজে পাবেন না, ঠিক আছে। ওকে, সো আপনারা দেখেন এই জ্যাকলিন ফেস ওয়াশটা ছিল ইন্ডিয়ান ফেস ওয়াশ, কত ml 60 ml, যাদের বাসায় আছে এখনই দৌড় দিয়ে গিয়ে দেখেন 60 ml, এই যে 60 ml আপনারা 810 টাকা দিয়ে কিনতেন, 810 টাকা দিয়ে কিনতেন। এটার 2 গুণ, এটার মা বলতে পারেন, এটার মা বললেও এটা আসলে ঠিক হবে না, কারণ এটা কোরিয়ান তো আর ইন্ডিয়ার মা হইতে পারে না, তাই না। সো এটা কোরিয়ান প্রোডাক্ট। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার 120 ml,
এটা 120 ml 120 ml, ঠিক আছে, মানে এটার দ্বিগুণ। তাহলে যদি 810 টাকা করে হয়, দ্বিগুণ আপনার 1600 টাকা হওয়ার কথা। এটা হচ্ছে এটার 2 গুণ একটা ফেস ওয়াশ, তার মধ্যে এটা আপনার কোরিয়ান প্রোডাক্ট 100%। 100 ম্যাজিক চুচু বলতেছি, ওয়েট করেন, চুচুর কথা বলতেছি। আজকে চুচুতে অফার আছে, ঠিক আছে, কারণ আমি 54 কেজি হয়েছি। 54 কেজি উপলক্ষে এত খেয়ে আমি সব খাইছি। আমি আমার শাশুড়ি রান্না না খেলে, আমার সত্যি আমার শাশুড়ি আজকের আগে রান্নাই করে নাই, সবসময় আসলে দেখা যায় রান্না করে একটু পাঠায়, মানে আমি তারপরেও খাইছি, ঠিক আছে, এমন একটা কথা। হ্যাঁ আপু 2020-21 থেকে আছি তোমার সাথে, থ্যাংক ইউ সো মাচ। সো আমি বলে দিই, আপনারা হচ্ছে এখানে দেখেন দ্বিগুণ ফেস ওয়াশ পাচ্ছেন, তাও আবার কোরিয়ান ফেস ওয়াশ 1600 টাকা হওয়ার কথা। এই একটা ফেস ওয়াশ আপনি মিনিমাম 1.5 থেকে 2 মাস ব্যবহার করতে পারবেন, 1.5 থেকে 2 মাস ব্যবহার করতে পারবেন। সো আমাদের কোরিয়ান এই প্রথম সাবু শপের কোরিয়ান মাইয়াগো সিক্রেট, সব আপনাদের দোষ, সব আপনাদের দোষ, সব আপনাদের দোষ। কে বলছে আমারে কোরিয়ান কোরিয়ান কইতে? হ্যাঁ আপনারা খালি আমার ইদানিং খালি বলেন, 1 বছর থেকে আমি কথা শুনতেছি আপু কোরিয়ান কোরিয়ান লাগে, জাপানি জাপানি লাগে। এই আপনারা কোরিয়ান কোরিয়ান জাপানি জাপানি আমারে বলতে 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 আমার মাথায় এখন খালি কোরিয়ানই ঢুকছে, যে আমার খালি কোরিয়ান কোরিয়ান বলে কেন? আপনারা না বললে আমি জানতামই না যে কোরিয়ান প্রোডাক্ট পুরো বিশ্বব্যাপী বিখ্যাত, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড। ইভেন আমি টার্কি ঘুরছি, আমি জাপানে ঘুরছি, জাপানের মেয়েরা পর্যন্ত কোরিয়ান প্রোডাক্ট মাখে। জাপানের মানুষ এত সুন্দর, জাপানে এত প্রোডাক্ট, জাপানের মানুষ হচ্ছে নিজেদের দেশের প্রোডাক্ট মাখে না, কোরিয়ানদের প্রোডাক্ট মাখে, এমন একটা কথা, ঠিক আছে। মানে আপনারা না বললে আমি জানতামই না যে কোরিয়ান প্রোডাক্ট কেন এত ফেমাস। মেইনলি ওদের প্রোডাক্ট 100% কাজ করে, সেফ কাজ করে, মানে আপনার কোনো ক্ষতি করে না। যেমন এই ফেস ওয়াশটা বলছি যে মুখ কালো করে ব্রণ গায়েব করবে না, উল্টা ফর্সা করবে এবং চকচকে করবে, ঠিক আছে। সো আমি বলে দিই, এটার দ্বিগুণ হচ্ছে আমাদের বম ফেস ওয়াশ, যেটা হচ্ছে কোরিয়ান। এটার প্রাইস হওয়ার কথা 1600 টাকা, বাট রেগুলার প্রাইস আমি দিছি 1290 টাকা। 1290 টাকা মানে 1300 টাকা, কিন্তু আপনি 1300 টাকায় এখন কিনবেন না, এখন আমি আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি, কিন্তু পরে গিয়ে কিন্তু 1300 টাকায় নিতে হবে, কারণ এটা 2 গুণের কিন্তু ফেস ওয়াশ। এই যে শুনেন, আপনাদের আমি কত সেভ করে দিচ্ছি। এটা আপনারা 2-3টা কিনেন না, তাও আপনারা ইন্ডিয়ানটা কিনেন, ঠিক আছে। ইন্ডিয়ানটা যদি 2-3টা কিনেন, 2-3টা যদি কিনেন, ঠিক আছে, সো আপনার মানে এটা সেভ হচ্ছে নাকি এটা সেভ হচ্ছে বলেন, ঠিক আছে। সো এটা কিন্তু 120 ml, এটা দ্বিগুণ এটা। হ্যাঁ সো আমি বলে দিই, আপনারা হচ্ছে এটা পাচ্ছেন রেগুলার প্রাইস 1290 টাকা, কিন্তু এখন অফারে আপনারা পাবেন 950 টাকায়। 950 টাকায়, তাও আবার 120 ml এর একটা ফেস ওয়াশ। 120 ml আমি 15 দিন ধরে ব্যবহার করতেছি, মাত্র এটা অর্ধেকও হয় নাই, এটা কিন্তু অর্ধেকও হয় নাই। এখনো মনে আমি আরো 1 থেকে 1.5 মাস তো চোখ বন্ধ করে, আমার জামাইও ব্যবহার করছে মাঝখানে, আবার কয়েকদিন দেখছিলাম চুরি করে, ঠিক আছে। সো এরকম আপনারা হচ্ছে এটা মিনিমাম 1.5 থেকে 2 মাস তো ব্যবহার করতে পারবেনই রেগুলার, যদি 2 বারও মুখ ধন, 3 বারও মুখ ধন, ঠিক আছে। আর একটা মজার ব্যাপার, এটা কিন্তু ফোম ফেস ওয়াশ, এটাতে আমি মুখ ধুয়ে দেখাবো কালকে, ঠিক আছে। আমি কিন্তু এটা দিয়ে কালকে মুখ ধুয়ে দেখাবো, যখন আমি এটা দিয়ে মুখ ধুয়ে দেখাবো তখন কিন্তু এটা আরো ভাইরাল হয়ে যাবে, তখন কিন্তু দাম বাড়াই দিব, ঠিক আছে, তখন কিন্তু দাম বাড়াই দিব, পরে কিন্তু আপনারা আর অফারে পাবেন না আমাদের কোরিয়ান বম ফেস ওয়াশ। কোরিয়ান বম ফেস ওয়াশ 950 টাকা, 120 ml, যেটা 3 মাস 2 মাস যাবে। আর এটা ফোম ফেস ওয়াশ, এটা অল্প নিলেই পুরো মুখ ফুলে যাবে। এটা কিন্তু ফোম ফেস ওয়াশ, জানেন, এটা কিন্তু ফোম ফেস ওয়াশ, যেটা জ্যাকলিন কিন্তু ফোম ফেস ওয়াশ ছিল না। জ্যাকলিন অনেকে আমাকে বলে আপু 7 দিনে শেষ হয়ে যায়, কারণ অনেকগুলো নিতে হয়, ফেনা হতে চায় না। হ্যাঁ না, আমি প্রেগনেন্ট কেন হবো? প্রেগনেন্ট হলে কি আমি 54 কেজি হইতাম, এত স্লিম হইতাম, এত আমার পেট দেখলে তো এখন ক্রাশ খাবেন। দাঁড়ান, আমি তো বিদেশে যাচ্ছি, দেখাবো না, ঠিক আছে। আবার আমি কিন্তু সব খাইছি, গরুর মাংস, ঠ্যাং, বট, চর্বি আলা সব মাংস সবই খাইছি। হ্যাঁ কারণ যতই বলেন আপনার ঈদে কিন্তু খাইতেই হবে। হ্যাঁ আপু এত ভালো কাজ করে অবিশ্বাস্য, থ্যাংক ইউ সো মাচ মাই লাভ। সো আমি বলে দিই, কোরিয়ান বম ফেস ওয়াশ, কোরিয়ান বম ফেস ওয়াশের প্রাইস 1290 টাকা, রেগুলার প্রাইস এখন 950 টাকায় পাচ্ছেন। আর এটা ফোম ফেস ওয়াশ, এটা অল্প নিলে আমি দেখাই দিচ্ছি, আমি কালকে এটাতে মুখ ধুবো, কারণ আজকে এটাতে মুখ ধুলে আজকেই সব শেষ হয়ে যাবে, পরে আমি লাইভে কি দেখবো আমি নিজেও জানি না। এই যে এতটুক নিলেই রিয়েলি পুরা মুখ ভরে যায়। এটা ফোম ফেস ওয়াশ, এটা কিন্তু ফোম হবে, এটা ফোম হবে, মানে আপনি যখন মুখে দিবেন দেখবেন যে খালি ফেনা বাড়তেছে এবং একটু পরে মুখটা চকচক করবে এবং আপনার মুখ থেকে কোনো তেল বের হবে না, কিন্তু মুখটা কালো লাগবে না। অনেক ফেস ওয়াশ আছে না, ব্রনের ফেস ওয়াশ মুখে দিলে মুখটাকে খসখসে বানাই ফেলে, বাট এটা খসখসে করবে না, একদম সফট স্কিন করবে, কারণ কোরিয়ানদের স্কিনই থাকে তুলতুলা সফট, কোরিয়ানদের স্কিন থাকে তুলতুলা সফট, একদম তুলতুলা সফট স্কিন কিন্তু করে ফেলবে, ঠিক আছে। আমার 6 মাসের বেবি আছে, জেসাকু খেতে পারবো, অবশ্যই পারবেন, 6 মাস থেকে খাওয়া যায়, দাগ দূর হবে আপনার, জাস্ট হচ্ছে ব্রনের দাগ দূর হবে, কোরিয়ান বম ফেস ওয়াশ। এবার আমি আপনাদেরকে আরো গুড নিউজ বলে দিই, বাসায় কোনো বুয়া নাই, মানে এটা তো ব্যাড নিউজ, গুড নিউজ না, সরি, বাসায় একটাও বুয়া নাই, ছোট বুয়াও নাই, সাফিয়াও নাই, বিশ্বাস করেন ঘরের সব কাজ করছি, কালকেও করতে হবে, ঘর মোছা, কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, তারপর রান্না,
তারপর হইতেছে কি বাচ্চাকে খাওয়ানো, ঘর গুছানো, সব কিছু করতে হবে। ভালো হইছে, তাহলে আরো চিকন হবো মনে হয়। ঠিক আছে, কারণ আমার হচ্ছে আর বেশি দিন নাই, আমি যে দেশে যাচ্ছি ওই দেশে যাওয়ার কারণ মানে ইচ্ছা ছিল দেখি আমি অনেক হচ্ছে চিকন হইতেছি। পেট কমার কিছু দেখাও। পেট কমার জন্য বম ফার্মিং ক্রিম, যেটা পেটে মাখবেন পেট কমে যাবে, পেটে জাস্ট মাখবেন পেট কমে যাবে। ঠিক আছে, যদি জাস্ট পেটটাকে আপনি কমাতে চান, জাস্ট পেট যদি কমাতে চান তাহলে খাওয়ার দরকার নেই, জাস্ট লোশনের মতো করে এটা অল্প একটু নিয়ে মাখবেন। শুনলে যদি হাসি পাই তাহলে নিয়েন না, আগে গুগল দেখেন, কারণ শুনলে আসলে অনেকে হাসে। আগে আমি এটার জন্য ট্রলও হয়েছিলাম যে মেখে পেট কমে, রিয়েলি এটা কি পসিবল যে মেখে পেট কমে? হ্যাঁ ভাই, আপনি গুগল দেখেন। ঠিক আছে, এটার নাম হচ্ছে, এটা তোমার মতো সফট করবে, আমার থেকেও বেশি সফট করবে। আমি এটা 15 দিন ধরে ইউজ করতেছি, কোরিয়ান বম ফেস ওয়াশ। পিছনে কিন্তু কোরিয়ান ডিটেলস, অ্যাড্রেস সব দেওয়া আছে। ঠিক আছে, আমি 15 দিন থেকে জাস্ট এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুচ্ছি। আমি আমার বিফোর আফটার দেখাবো। 3 দিন আমি লাইভে আসিনি, লজ্জায় আমার পুরো মুখে ব্রণ দিয়ে ভরে গেছিল। জানেন, আমার কাছে মনে হয় কি বিজনেসটা আল্লাহ আমার ভাগ্যে লিখে রাখছিল, কারণ আমার মুখে সহজে ব্রণ হয় না কেন আমার জানি না, আসলে আমার বাবার জন্যই হয়েছে, কারণ হসপিটালে দৌড়াদৌড়ি করতেছিলাম তো আমার মুখে ভর্তি ব্রণ হয়েছিল। মানে তখনই আমি প্ল্যান করছি যে আমি এটা লঞ্চ করব। ঠিক আছে, মানে আমার ভাগ্যে এটা ছিল যে এটা আমি ধামাকা ভাবে লঞ্চ করতে পারবো, কারণ আমার মুখে সচরাচর ব্রণ হয় না। এই যে আমার বিফোর আফটার আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, আমার পুরা মুখে ব্রণ দিয়ে ভরে গেছিল। হ্যাঁ, তো দেখতে পারবেন। আপু বুয়ার কাজ লোক নিবা নাকি? না, ওরা তো চলে আসবে, ওরা হচ্ছে বিদেশে, বলে কি বলতেছে, ওরা দেশে গেছে। আমার মেয়েকে এখন খাইতে হবে। আপু স্কিন অনেক ড্রাই, কি করবো? স্কিন অনেক ড্রাই, আপনি জাস্ট হচ্ছে আমাদের আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন। আরপি ফেস ওয়াশ আর লেজার ক্রিম মাখবেন মুখে, জাস্ট হচ্ছে লেজার ক্রিম, এই যে লেজার ক্রিমটা মাখবেন, অনলি লেজার ক্রিমটা মাখবেন। ঠিক আছে, এবার দেখছেন আমি কিন্তু 54 কেজি হয়েছে, আমার গাল ভাঙে নাই। আগে আমার 55 কেজি ছিল, আমার গাল ভেঙে গেছিল। 55 কেজি যখন আমার লাইভে হয়েছিল, আমার কিন্তু গালগুলো একদম এরকম ভাঙা ছিল, লাইভে একটু দেখতে ভালো লাগতো না, বুড়ি বুড়ি লাগতো। বাট এবার আমার গালগুলো ভাঙে নেই, গালগুলো একদম ভরা। ঠিক আছে, সেটা রহস্য হচ্ছে আমি কোরিয়ান খাজানা মাখি, সেটা হচ্ছে আমাদের ভলিউম টক্স। ভলিউম টক্স আপনার স্কিনটাকে বাচ্চাদের মতো রাখে, বাচ্চাদের মুখ আর ভাঙ্গা থাকে না, রাইট? তো আমার স্কিনটা এখন পুরো মানে আমার মুখটা এখন বাচ্চা বাচ্চা লাগে, লিটারালি বাচ্চা লাগে। আমি আরো যদি 5 কেজি কমি তাও আমার মুখ কিন্তু ভাঙবে না, দেখবেন, মানে আমার গাল ভাঙবে না, গালগুলো এরকম ভরাই থাকবে এবং সুন্দর লাগবে। ঠিক আছে, আর গাল ভরা থাকলে দেখতে ইয়াংও লাগে। গাল যদি চাপা চোপা ভেঙে যায় দেখতে দেখবেন যে আরো বুড়ি বুড়ি লাগতেছে। হ্যাঁ, মানে আপনার আসল বয়স থেকেও বুড়ি বুড়ি লাগবে। স্কিনে অনেক গদগদ হয়ে গেছে, গদগদ কি বুঝি নাই আপু, গদগদ কি আপু? এটা কি নারায়ণগঞ্জে পাওয়া যাবে? এটা সবে আমরা আজকে লঞ্চ করতেছি, 2-3 দিন পরে নারায়ণগঞ্জে পেয়ে যাবেন। ঠিক আছে, শুধু পেট যদি কমাতে চান তাহলে বম ক্রিমটা মাখবেন, পেটের মধ্যে মাখবেন। গুগলে সার্চ করে দেখবেন, নাইকারা এটা ব্যবহার করে, অনেক ছেলেরা এটা ব্যবহার করছে। আমার নিজের কাস্টমারের পেট কমছে, 3 থেকে 5 ইঞ্চি পর্যন্ত কমে গেছে এটা মেখে। কিন্তু সমস্যা হচ্ছে এটা মেখে কিন্তু আপনাকে রাখতে হবে সারাদিন, দিনে একবার আর রাতে একবার। ঠিক আছে, অল্প একটু নিতে হবে। হ্যাঁ, ওকে, এখন আমি আপনাদেরকে 500 টাকা গিফট দিব। ঈদ সালামি, আসলে সালামি বলতে আমার খুবই লজ্জা লাগে। আপনাদেরকে আমি সালামি দিব কেন? আপনারা আমাকে সালামি দিবেন, আপনারা হচ্ছে আমার লক্ষ্মী কাস্টমার, সালামি কেন দিব? আপনারা কি আমাকে সালাম করবেন? এটা ইম্পসিবল। ঠিক আছে, সো যতই আমার ছোট কাস্টমার হোক, আমার এই সবার প্রতি একটা রেসপেক্ট আছে। ছোট ছোট কাস্টমার গুলোকে আমি আপনি করেই বলি, মানে আসে না ওরকম যে সালামি দিব। হ্যাঁ, এটা গিফট বলতেছি, ঈদ গিফট। ওকে, ঈদ গিফটের কথা শুনলে আজকে সবার মাথা ঘুরাবে, ঈদ গিফট রেডি? আপনারা কি সবাই রেডি? সবাই রেডি থাকলে আমি বলতেছি ঈদ গিফট। দাঁড়ান একটু মানজা মাইরা লই। ঈদ গিফট রেডি, 1 2 3। ও হ্যাঁ, তো গরম লাগে। ওই ফ্যানটা কই? আমার কিটি ফ্যান কই? আমার কিটি ফ্যানটা নিয়ে বসবো কালকা থেকে। এসি ছাড়লো গরম লাগে, বুঝি না গরম লাগে কেন। ওকে, 500 টাকা গিফট ভাউচার বা 500 টাকা গিফট, ঈদ গিফট সবাই পাবেন, শুধু ভিআইপি কাস্টমার না, সবাই। প্রথমত মাথাটা একটু ঘুরাই দিব। এখন মাথা ঘুরলে আমার দোষ নাই। ঠিক আছে, মাথা আজকে সবার ঘুরাবে। প্রথমত হচ্ছে ডিয়ালাক্স ক্রিম, যেটা আমার কালা থেকে ফর্সা হওয়ার রহস্য, ডিয়ালাক্স 4D। আমি কিন্তু কালো থেকে ফর্সা হয়েছে এই ক্রিমটা মেখে, এটা একদম ইতিহাস আছে, ইতিহাস। আমি যদি কখনো বানাই বলি, অন্য একটা ক্রিম যদি আমি দেখাই বলি, মনে করেন যে এই টক দই, হ্যাঁ মনে করেন আমি এটা দেখাই বলতেছি, আমি না এটা মেখে কালো থেকে ফর্সা হয়েছি, কাস্টমারই আমাকে গালি দিবে, কারণ সবাই জানে যে আমি কালো থেকে ফর্সা হয়েছি। এটা পুরো ইতিহাস আছে, 2021 সাল 22 সালের লাইভে। আমি চাইলেও মিথ্যা কথা বলতে পারবো না। সেটা হচ্ছে আমাদের ডিয়ালাক্স 4D 3250 টাকা। 500 টাকা গিফট ভাউচার পাবেন, 500 টাকা এটার সাথে বাদ দিবেন।
তাহলে মাত্র 2750 টাকা পড়বে, 2750 টাকা পড়বে। 3250 টাকা থেকে 500 টাকা বাদ দিবেন, 500 টাকা গিফট ভাউচার পাচ্ছেন সবাই, শুধু নতুন পুরাতন বলতে না, সবাই। অনেকে বলতেছে খালি ভিআইপিরা পাবো কিনা, সবাইকে দিচ্ছি। এটা আপনারা 500 টাকা মাইনাস করবেন, 500 টাকা গিফট ভাউচার পাচ্ছেন, 2750 টাকায় পাচ্ছেন। এটা কিন্তু 2 দিন পরে 3250 টাকায় নিতে হবে। এই প্রোডাক্টটা আমি হুদাই অফার দিলাম, হুদাই, কারণ আমার এটা মুড়ির মতো সেল হয়, এটা আমার মুড়ির মতো সেল হয়। এটা আমার কোনো অফার আপনি দেখবেন সচরাচর আমি অফার দেই না, জাস্ট ঈদ হইলে বা কোনো অকেশন হইলে, আপনারা তো বহুত চালাক, বার্থডে হইলে মানে কিছু হইলে আপু ডিলাক্সে অফার দেন, ডিলাক্সে অফার দেন, এরকম একটা কিছু অকেশনালি দিই, ঠিক আছে। সো এখন বলে দিলাম আপনারা পাচ্ছেন 500 টাকা গিফট ভাউচার। এবার আসেন 500 টাকা গিফট ভাউচার পাবেন। আমি যে জুসটা খেয়ে আমার কান পর্যন্ত সাদা করে ফেলছি, আমার কান পর্যন্ত সাদা করে ফেলছি, ভিতর থেকে আমি কিভাবে এত সাদা? সবার খালি একটাই কোশ্চেন যে আপু আপনি ভিতর থেকে সাদা কিভাবে? ক্রিম মেখে তো শুধু নাইলে মুখটাকে ফর্সা করছেন, কানও কেমনে সাদা হইলো, গলা কেমনে সাদা হইলো, মানে আপনাকে দেখে মনে হয় জন্মগত ফর্সা। একমাত্র আমার ছবি যারা দেখছে তারাই কথা বলে না, কারণ আমার বিফোর আফটার ভিডিও আছে, ছবি আছে। আমি আগে লাইভ করতাম, আগে লাইভের মানে আগে লাইভে আমি কি ছিলাম আর এখন কি, মানে আকাশ পাতাল তফাৎ বলতে গেলে, ঠিক আছে। তোমার পারমিশন ছাড়া আমি আমার কাকিমাকে পাওয়ার লেজার ক্রিম বলছি দিতে, ওনার স্কিন অনেক ড্রাই। হ্যাঁ দিতে পারবেন, কোনো সমস্যা নাই আপু। এইটা কয়টা নিতে হবে? নিউ ব্যাড নেওয়া বাদ দিলে আগের মতো হয়ে যাব। কোনটা? ফর্সাকারি ডিলাক্স 4D। আমি 3টা মেখেছি পার্মানেন্ট লং লাস্টিং রেজাল্টের জন্য। একটা মেখে ফর্সা হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, তারপরে যদি ছেড়ে দেন তাহলে আবার আগের মতো হয়ে যেতে পারেন। লং লাস্টিং রেজাল্টের জন্য 3টা মাখবেন, যে ছেড়ে দিব আগের মতো হবো না, ঠিক আছে। 6 মাসের বেবি আছে, খেতে পারবেন। এখন আমি বলি আমি যে জুসটা খেয়ে ফর্সা হয়েছি সেটা হচ্ছে আমাদের জেসাকু জুস। আমি যে জুসটা খেয়ে ফর্সা হয়েছি এটাও কিন্তু হিস্টোরি আছে, যে আমি বম জুস খেয়ে কিন্তু কালো থেকে ফর্সা হয়েছি। এই জায়গা বসে আমি লাইভ করতাম, আগে আমি কালো ছিলাম, এখন আমি টোটালি কিন্তু ফর্সা হয়ে গেছি, ঠিক আছে। আর অনেকেই বলেন যে কিভাবে বুঝবো আপনি লাইভে মেকআপ করে আসছেন কিনা, ফিল্টার দিয়ে আসছেন কিনা। আমার মতো দেখা অনলাইনে কোনো পেজ ওনার করে না, আমার মতো এত দেখা কাস্টমারদের সাথে, ইভেন কাস্টমারদের সাথে দেখা করলে এমন না যে আমি দূরে দাঁড়ায় থাকি, আমার সামনে আমি কিন্তু চাইলে বডিগার্ড রাখতে পারি। আপনারা জানেন, আপনার ভাইয়া আমি যখন দোকানে যাই তখন আমাকে বলে তোমার বডিগার্ড লাগবে, মানে আমাকে কিন্তু বডিগার্ড দেওয়ার ট্রাই করে। মেয়ে বলেন ছেলে বলেন, যে আমার বডির সামনে দাঁড়ায় থাকবে ওরা, কেউ আমার কাছে আসতে পারবেন না। যদি আমি চাই আমি এভাবে যাইতে পারবো লিটারালি, কারণ আমার অনেক এমপ্লয়ি আছে, আমি চাইলে ওদেরকেই আমার বডিগার্ড হিসেবে নিয়ে যেতে পারি, ঠিক আছে। বাট আমি এমন ভাবে নিজেকে বিলাই দিই কাস্টমারদের সাথে, মানে কাস্টমাররা যাতে না মানে কোনো ফিলই না করে যে আমি কোনো অহংকারী, ঠিক আছে। সো আমি কাস্টমারদের একদম এইখানে দেখা করি, মানে একদম এইখানে, মানে আমার গালের সাথে গালও লাগাই ফেলে কাস্টমার, আমার হাতের সাথে হাত লাগাই ফেলে, হাত ধরে দেখে, চুল ধরে দেখে। ইভেন এমনও আছে কাস্টমাররা আমার পা ধরে দেখছে, এরকমও আছে, ঠিক আছে, আমি পায়ে মেকআপ করে রাখছি কিনা। হ্যাঁ সবাই তো আর একরকম না। হ্যাঁ ওখানে অনেক কাস্টমার কিছু আছে যে একটু দেখতে আসে, যে একটু দেখি তো উনিকে আসলে এত ফর্সা, একটু ধরে দেখি। সো আপনি মানে আমার মতো এরকম এইভাবে দেখা অনলাইনের কোনো পেজ ওনার করে না। আমি সিরিয়াসলি অনেক সাদা হয়েছি, সিরিয়াসলি আমি যদি আজকে এত সাদা না হইতাম বা এত ফর্সা না হইতাম, আমি কিন্তু কাস্টমারের সাথে দেখা করতে ভয় পাইতাম, লিটারালি আমি নিজেই ভয় পাইতাম, ঠিক আছে। যে আল্লাহ আমি লাইভে একরকম বাস্তবে একরকম, কাস্টমাররা কি বলবে। সো আমার তো মনে দেখা করে তারা আবার আরো পাগল হয়ে যায়, যার যেসব কাস্টমার আমাকে দেখে বাস্তবে তারা আরো পাগল হয়ে যায়, আরো প্রোডাক্ট কিনে, ঠিক আছে। আমার একটা কথা, আমার এই জন্য আপনার ভাইয়া বলে যে তুমি সপ্তাহে দোকানে যাও, তাহলে কাস্টমার আরো বাড়বে, ঠিক আছে। বাট না, আমি আসলে সময় পাই না। আপু আসলে এখন বলে দিই, এখন আমি যে জুসটাকে ফর্সা হয়েছি, যে ভিতর থেকে এই যে সবার সাথে দেখা করার আমি যে সাহস পাই, সাহসটা কেন পাই জানেন? কারণ আমার কানও সাদা। এখন যদি আমার মুখের সাথে গলা না মিলতো, লিটারালি আমার আগে এরকম মানে আগে আমার এরকম ছিল, আমার গলার সাথে মুখ মিলতো না, তখন আমি কিন্তু কাস্টমারের সাথে দেখা করতে অনেক ভয় পাইতাম। আর দেখা করলেও আমি ফুল হাতা ড্রেস পরে যেতাম, গলা ঢেকে যাইতাম, হ্যাঁ, কারণ ভয় লাগতো, ঠিক আছে। সো এখন আমার সবকিছুই একরকম ফর্সা, ভিতর থেকে ফর্সা, কারণ আমি জুসকে ভিতর থেকে ফর্সা হয়েছি। সেটা হচ্ছে ম্যাজিক সুসু, কি বলতেছি, জেসাকু। দাঁড়ান, ম্যাজিক সুসুর দাম বলতেছে, একটু ওয়েট করেন। হ্যাঁ সেটা হচ্ছে জেসাকু, বম জেসাকু, ম্যাজিক সুসুর কথা বলতেছে, একটু ওয়েট করেন। সো বম জেসাকু জুস এরকম স্যাচেস পাবেন। রেগুলার আপনি 2টা করে খাবেন, সকালে খালি পেটে খাবেন, রাতেরটা ঘুমানোর সময় খাবেন, ভরা পেটে খাবেন রাতেরটা, নো প্রবলেম। আর 2টা করে খেলে আপনি তাড়াতাড়ি ফর্সাটা বুঝতে পারবেন। তবে আপনাকে মিনিমাম 6 মাস কিন্তু এক টানা খেতেই হবে। একটা খেয়ে পরি হয়ে যাব, ম্যাজিকের মতো হয়ে যাব। ওই যে একটা নতুন টিকটকে বের হয়েছে যে আপেল খেয়ে নাকি বুড়ি থেকে ছুরি হয়ে যাইতেছে, একটা নতুন ট্রেন্ড বাইর হয়েছে, ভাই ওইটা
এটা তো আর রিয়েলে হবে না, জীবনও হবে না, আপনি সার্জারি করলেও হবে না, ঠিক আছে? আর সার্জারি করে কখনো আপনি আমার মতো কিউট সুন্দর হতে পারবেন না, ঠিক আছে? কিউট সুন্দর হতে পারবেন না, ওকে? সো এরকম ন্যাচারাল সুন্দর হতে হইলে আপনাকে ধৈর্য ধরে কিন্তু খেতে হবে, মাখতে হবে, ওকে? আর যখন সুন্দর হয়ে যাবেন তখন তো আর মজা কারে বলে, তখন আর আপনার এত কিছু করতে হবে না। যেমন আমি কিন্তু এখন এত কিছু করি না। অনেকে কি করে, দিনে একটা ক্রিম, রাতে একটা ক্রিম, বিকেলে একটা ক্রিম, দিনে এটা সেটা, মানে এত রূপচর্চা করে, বিশ্বাস করেন কিছু কিছু মহিলা আছে পার্লারে বসে থাকে। আমি নিজে দেখছি, যখন আমি চুল কালার করতে যাই বা চুল কাটতে যাই, দেখি কিছু কিছু মহিলার অনেক টাকা পয়সা, হ্যাঁ, পার্লারে সারাদিন বসে থাকে, পুরা শরীর খালি ঘষা মাজা করে, পুরা শরীর, ঠিক আছে? তো এত কষ্ট করার দরকার নাই ভাই, ঠিক আছে? এত কষ্ট করতে হবে না, সুন্দর হয়ে যাওয়ার পরে এত কষ্ট করতে হবে না, হালকা পাতলা একটু সানস্ক্রিন একটু টেক কেয়ার করলেই হবে। যেমন আমি কিন্তু সারাদিন ঘষা মাজা করি না, আমি গলায় মনে কতদিন কিছু মাখি না জানেন। আজকে আমি ভাবছি যে একটু ইয়ে মাখবো, যে থাকে এটা এখন নাই, স্টকে নাই আমাদের আঙ্গুর মাস্কটা মাখলে পুরো গলা আরো সাদা লাগে লাইভে, ঠিক আছে? তো লাইভে নিজেকে সাদা দেখাতে ভালোই লাগে, সবাই বলে এত সাদা হয়েছেন কেমনে, কালকে দেখবেন গলাটা অনেক সাদা লাগবে, ঠিক আছে? ওকে, সো বলে যে আমাদের ম্যাজিক সুসু তো 500 টাকা গিফট ভাউচার পাচ্ছেন। ম্যাজিক সুসুতে 500 টাকা গিফট ভাউচার পাচ্ছেন, যে দাম হয় 3000 টাকা। 3000 থেকে 500 টাকা বাদ দিবেন, 2500 টাকা দিবেন, 3টা 4টা 5টা নেওয়ার ট্রাই করবেন। যদি টাকা থাকে তাহলে 3 মাসের, মিনিমাম 3 মাসের কিনবেন, 3 মাসের বা 6 মাসের কিনবেন। ম্যাজিক সুসুতে 500 টাকা অফার পাচ্ছেন, 500 টাকা গিফট ভাউচার পাচ্ছেন, 500 টাকা গিফট ভাউচার পাচ্ছেন, ঠিক আছে? ওকে, ম্যাজিক সুসু কিভাবে খাবেন? পানি দিয়ে খাবেন। যদি হাতের কাছে পানি না থাকে, থাইল্যান্ডের মেয়েরা ব্যাগে করে এভাবে করে স্যাচেস নিয়ে যায়। আমিও থাইল্যান্ডে যখন গেছিলাম আমার পানিতে মিলাই নাই, আমি কি করছি, এভাবে করে খাইতে ইচ্ছা করতেছে, জিহ্বার চলে আসতেছে, এভাবে করে খাবেন, এভাবে করে মুখে দিয়ে আলাদা করে পানি খাবেন, ঠিক আছে? বা পানির সাথে মিলাই খাবেন। গরমে ঠান্ডা পানি দিয়ে খেতে যে কি মজা, এটা খেতে কিন্তু অনেক মজা। কিছু কাস্টমার আছে সুন্দর হয়ে গেছে তাও এটা খায়, কারণ কি জানেন, খেতে অনেক মজা। স্ট্রবেরি ফ্লেভার এবং একটু টক টক, একটু মিষ্টি মিষ্টি, কিন্তু কোনো সুগারটা নেই, কোনো সুগার নাই। ডায়াবেটিক্স রোগীরা খেতে পারবেন, 18 বছরের নিচে খেতে পারবেন না, প্রেগনেন্ট মহিলারা খেতে পারবেন না, ডায়াবেটিক্স রোগীরা কিন্তু খেতে পারবেন, ঠিক আছে? 500 টাকা মাইনাস করবেন, 500 টাকা গিফট ভাউচার। আমাদের ভাইরাল ফর্সা হওয়ার জুস, এই যে শেড দেওয়া আছে, ম্যাজিক সুসু খালি আসতেছে, যে সাকু বুঝছি, ম্যাজিক সুসুতে অফার নিয়েই ছাড়বে আজকে আপুরা। সব গরুর মাংস খায় খায় মোটা হয়েছে, এখন আমার খালি নজর দিবে, আপু আপনি এত স্লিম, এত কেউ কিভাবে স্লিম? শ্বশুর বাসা থেকে ঘুরে আসছি, সত্যি অনেক খাইছি। ওয়েট, ভাতও খাইছি আমি, কিন্তু একটা না 1 মাস ভাত খাই নেই, তো ওখানে যে আমার ভাতও খাইতে হয়েছে। হ্যাঁ, দেখাই আমি কত স্লিম হয়েছি, অনেক অনেক অনেক। এখনো তো খেলা বাকি। 54 কেজি হয়েছি, 54 কেজি, 60 থেকে 54, মানে 6 কেজি কমছি। সব খেয়ে কিন্তু সব খাইছি, কোনো ডায়েট করি নাই, খালি ভাতটা বাদ দিছিলাম আর চিনিটা বাদ দিছিলাম। ভাত আর চিনি, ভাতও খাইছি কোনটা, ব্রাউন রাইস। আমি ব্রাউন রাইস খাই। আমার এখন বলবেন ব্রাউন রাইস তো অনেক দাম, 120 টাকা করে 1 কেজি কিনছি। আমার 1 কেজি 1 মাস যায়, আমার 1 কেজি 1 মাস যায়। 120 টাকা ইয়েতে মিনা বাজারে পাওয়া যায়, 120 টাকা 1 কেজি, 1 কেজি আমার 1 মাস যায়, সত্যি কথা। কই অনেক দাম, আমি বুঝি না, 120 টাকা 1 মাস যায়, কই অনেক দাম, মানে কি বলবো, আপনাদের ইচ্ছাই নাই, বলেন যে আমার সাদা ভাত খাইতে মন চাই, ঠিক আছে? তো আমি কিন্তু সব খাইছি, আমি মানে ভাত আর সুগারটা বাদে সব খাইছি। কিন্তু রিসেন্ট ঈদে কিন্তু আমি পোলাও, মাংস, আর মাংস তো আমি রেগুলারই খাইছি, কারণ মাংস না খেয়ে আমি থাকতে পারি না, আমার জিহ্বা অনেক বড়, ঠিক আছে? আমার মুরগি লাগবে, চিকেন ফ্রাই, বারবিকিউ, মানে মাংস ছাড়া আমি আমার জিহ্বাকে কন্ট্রোল করতে পারি না। আমি ভাত কন্ট্রোল করতে পারি, আমি চিনি কন্ট্রোল করতে পারি, কিন্তু আমার কেন জানি আমি বুঝি না, আমি যেটা সত্যি সেটাই বলতেছি। দেখেন আমি কিন্তু বলতেইছি যে আমি চিনি কন্ট্রোল করছি, ভাত কন্ট্রোল করছি, হ্যাঁ, কিন্তু আমি কেন জানি ফাস্ট ফুড মানে হাবি যাবি, বিকাল হইলে আমার মাথা ঘুরায় যে আমি কি খাবো, চটপটি খাবো, চিকেন ফ্রাই খাবো, মানে বিকালে আমি খাইছি রেগুলার। তো আমার জামাই আমাকে বকা দিতেছে, ভাত খায় না আবার হচ্ছে ফাস্ট ফুড খায়, এটা আবার কেমন ডাইট, ঠিক আছে? তারপর আমার শাশুড়ি এবার অনেক রাগ করছে যে এটা আবার কেমন ডাইট, ভাত খায় না কিন্তু ঠিকই আবার এটা ওটা ঠিকই খাইতেছে, ফাস্ট ফুড ঠিকই খাইতেছে, ঠিক আছে? এমন একটা কথা। হ্যাঁ, সো আমি কিন্তু সব খাইছি বলতে গেলে। আর ভাত কেন বাদ দিছি আমি বলি, কারণ আমার বাবার ডায়াবেটিক্স, তো যাতে ডায়াবেটিক্স না হয় এই জন্য আমি ভাতটা বাদ দিছি, এছাড়া আর কিছু না, মানে চিকন হওয়ার জন্য না। ওকে, এখন আমি বলে দিই আমার চিকন হওয়ার রহস্য, এবং এটা খেয়ে একজনের
9 দিনে 8 কেজি, একজনের না, আমি 2জন পাইছি, 2জন কাস্টমারের 9 দিনে 8 কেজি কমছে। কেমনে আমি জানি না, এটা আমি বলবো না ভাবছি, ওনারটা পুরো ম্যাজিকের মতো হয়েছে, এটা হওয়ার কথা না। 9 দিনে আপনার মিনিমাম 2 থেকে 5 কেজি কমবে, এর বেশি না, ঠিক আছে। ওনার কেমনে 8 কেজি কমছে আমি জানি না, ঠিক আছে। আমার নিজেরও 8 কেজি কমে নাই 9 দিনে, আমার 9 দিনে কমছিল 3 কেজি, আমার 9 দিনে 3 কেজি কমছিল, ঠিক আছে। ওনার কেমনে কমছে, আমার সব খাইছি, আমি সব খেয়ে আমার 3 কেজি কমছে। ওনার কেমনে কমছে আমি জানি না আসলে, আমার নিজেরই মানে মনে হয় নাকি ভূত নাকি, ঠিক আছে, কেমনে কমলো। এরকম অনেকের মানে 2 দিন, আমি 2জনেরটা শুনছি যে আপনার 9 দিনে 8 কেজি কমছে। হ্যাঁ, তো 9 দিনে স্লিম হবেন, কিন্তু তারপর আপনাকে কিন্তু মিনিমাম 3টা প্যাকেট খেতে হবে। 3টা প্যাকেট মিনিমাম খেতে হবে আপু, 16+ ফেস বডি হোয়াইট গ্লো করার জন্য। আপু এখন আমি আগে আমার আপুদের একটু কলিজা ঠান্ডা করি, আগে আমি গিফট দিয়ে দিই। হ্যাঁ, গিফট দিয়ে দিই 500 টাকা গিফট ভাউচার। যারা আমাদের ম্যাজিক সুসু কিনবেন, ম্যাজিক সুসুতে সব থেকে প্লাস পয়েন্ট, আমি আপনাকে লিখিত চ্যালেঞ্জ দিতে পারবো, লিখিত চ্যালেঞ্জ, আমার কথা রেকর্ড করেন, এটাই তো লিখিত আর কি, কথা রেকর্ড করেন, যেহেতু আমি লাইভ করতেছি। সামান্য পরিমাণ আপনার এনার্জি লস হবে না, মানে ওই যে মাথা ঘুরে এভাবে বিছানার মধ্যে শুয়ে থাকতে হবে না, ঠিক আছে। আমি এর আগে অনেকগুলা স্লিমিং প্রোডাক্ট সেল করছি, যেটা খেয়ে আমার নিজের মাথা ঘুরাইতো, আমি লাইভে বলতেও পারতাম না, লাইভ করতেও পারতাম না, অনেক উইক লাগতো, পেট খারাপ হইতো, বমি হইতো, তারপরে 2 দিন খাওয়ার পরই বিছানায় শুয়ে থাকতে হইতো। বাট এটা কি পরিমাণে এনার্জি দেয়, আজকে আমার বুয়া নাই বাসায়, আমি সারাদিন কাজ করছি, কালকে আমাকে সব কাজ করতে হবে, একদম সব, আমার 2টা বুয়াই নেই, ঠিক আছে। এখন ওদেরকে ছুটি না দিলে ওরা তো তাড়াতাড়ি আসতে পারবে না, পরে আমি বিদেশে যেতে পারবো না, ঠিক আছে, দ্যাটস আমি ছুটি দিয়ে দিচ্ছি। সো আমি যে কষ্ট করতেছি চিন্তা করেন, আমার যদি মাথা ঘুরে, তো আমি ঘরের কোনো কাজই করে, রান্না বান্না থেকে শুরু করে সব, মানে একটা বুয়া যা যা করে সব আমি কিন্তু করতেছি, ঠিক আছে, কেউ নাই যে এসে করে দিবে। হ্যাঁ, সো একদম সব, কাপড় ধোয়া, ঘর মোছা, সব। সো আপনার কোনো টাইপের উইক লাগবে না, এই জিনিসটাই সবাই চায়, সবাই এই জিনিসটাই চায় যে আপু এমন একটা প্রোডাক্ট স্লিমিং দেন যেটা খেয়ে আমি অনেক চিকন হতে পারবো, চাইনিজ মেয়েদের মতো। যে দেখেন, এটা কিন্তু চাইনিজ মেয়েদের সিক্রেট, চাইনিজ মেয়েদের মতো আমি চিকন হতে পারবো, কিন্তু আমার কোনো ক্ষতি হবে না, দুর্বল লাগবে না। হ্যাঁ, ক্ষতি হবে না, দুর্বল লাগবে না, বা উইক লাগবে না, বা মাথা ঘুরাবে না। সো আপনার একটু খালি পেট মোচড়াইতে পারে, যাদের চর্বি বেশি, কিন্তু ওই যে পাতলা একদম অনেক হইতেছে, এক ফোঁটাও হবে না। আপনি সারাদিন যদি 2বার বাথরুম করেন, ওই 2বার বাথরুমই হবে, একবার করলে একবারই হবে, ঠিক আছে, কিন্তু সারাদিন 10 বার 20 বার বাথরুম হবে না, এটা নিজের আমি নিজে প্রমাণ। আমি কারণ আমার লাইফে কিন্তু আমার 8 বছরের বিজনেস, আমি ঝুনা নারিকেল, আমি অনেক স্লিমিং প্রোডাক্ট সেল করছি যেগুলো খেয়ে 10 বার বাথরুমে যেতে হয়, ঠিক আছে, আমারই প্রোডাক্ট ছিল 10 বার বাথরুমে যেতে হইতো, এজন্য আমি এগুলো বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো কোনো উইক লাগে না, সো উইক না লাগলে ক্ষতিও করবে না, কোনো ক্ষতি করবে না, কারণ এটা কিন্তু অনেকগুলো সার্টিফিকেট আছে। হ্যাঁ, তো অনেকের ইচ্ছা থাকে না যে আপু আমি 100 কেজি কমাবো, এখন 100 কেজি যদি আপনি কমাতে চান, 100 কেজি যদি আপনি কমাতে চান, তাহলে নিশ্চয়ই আপনি সেফ প্রোডাক্ট খাবেন, যেটা কি আপনার মাথা ঘুরাবে না, বমি হবে না, রাইট। সো এই জন্য এটা অনেক সেফ, এটা আপনার টার্গেট ফিল আপ করবে। আপনি কত চিকনি চামিলি হতে চান, আপনি কত চিকনি চামিলি হতে চান, আমার মনের আশা পূরণ করতেছে এটা, বুঝেন, আমার 0 ফিগারের আশা এটা পূরণ করতেছে, আর মাত্র 2-3 কেজি কমলেই হয়ে যাবে, ঠিক আছে। সো আমি কিন্তু খাইছি, সব খাইছি, আমার মনে হয় আমি ডায়েট করলে মনে হয় আমি এতদিনে আরো কমতে পারতাম। সো তাই আমাকে অনেক চিকন লাগে এখন, আমার তো মানে সব চ্যাপ্টা হয়ে গেছে, পিছনে আমার এত বড় ছিল, বাম একদম দেখাই যায় না। হ্যাঁ, সো আমি বলে দিই আপু ভাই, তাই উনি 1 বক্সে 8 কেজি কমছে, কে জানি আর 1 বক্সে 8 কেজি কমছে বলেন তো। হ্যাঁ, অনেকে বলতেছে আপু, সব বলে দিলাম, এটা হচ্ছে আপনারা 500 টাকা মাইনাস করবেন, 500 টাকা গিফট ভাউচার পাচ্ছেন, 500 টাকা গিফট ভাউচার পাচ্ছেন আমাদের ম্যাজিক সুসুতে 500 টাকা গিফট ভাউচার পাচ্ছেন। এটা কি যাদের ওয়েট বেশি, তাদের গ্যাস্ট্রিক প্রবলেম করে, আমার যে পরিমাণে গ্যাস্ট্রিক, আমাকে বলছিল ইয়া করার জন্য, ডক্টর বলছিল ওই যে কি বলে মরে গেছে যে একজন, কি বলে অ্যান্ডোস্কোপি নাকি, অ্যান্ডোস্কোপি করতে বলছিল, আমার পুরো বুক জ্বলতো, পেট জ্বলতো, কারণ যে বলছি আমি অনেক ফাস্টফুড খাই, আমি এখন অনেক ফাস্টফুড খাই, আমি অবাক, আমার একটু গ্যাস্ট্রিক প্রবলেম হয় না। যদি তারপরও গ্যাস্ট্রিক প্রবলেম আপনার অন্য কোনো কারণে হয়ে থাকে, এটার কারণে না যে রেগুলারই আপনার গ্যাস্ট্রিক প্রবলেম থাকে, আপনি গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে নিয়েন। বাট আমার গ্যাস্ট্রিকের ওষুধও খেতে হয় নাই, আমার অ্যান্ডোস্কোপিও করতে হয় নাই, আমি ভাবছিলাম আমার আলসার হয়েছে, আমার আলসার মালসার কিছুই হয় নাই, এতদিনে তো হয়তো আমার ওইটা করতো আর আমি মানে মরে যেতাম নাকি, ওটা অনেক ভয়ঙ্কর লাগে আমার কাছে, সত্যি কথা। হ্যাঁ, সো আপু আমি আমায় চিনতে পারছো, স্পেশাল গিফট, সবাইকে স্পেশাল গিফট দিচ্ছি, 500 টাকা গিফট ভাউচার এটার সাথে মাইনাস করে ফেলবেন, 500 টাকা গিফট ভাউচার। এবার আসেন, 500 টাকায় আমি আপনাদেরকে কিছু গিফট দিব, সেটা হচ্ছে আমাদের 900 টাকার মাখন সাবান, 900 টাকার মাখন সাবান অফার প্রাইসে 500 টাকায় পাচ্ছেন, 500 টাকা ঈদ গিফট, 500 টাকা ঈদ গিফট, এটা হচ্ছে অফার,
অফার ঈদ গিফট 500 টাকায় মাখন সাবান পাচ্ছেন, রেগুলার প্রাইস 900 টাকা। এটা কিন্তু দুইটা সাবান একসাথে, একটাতে দাগ যায় আর একটাতে ফর্সা হতে পারবেন। মাখন সাবান, ঠিক আছে, মাখন সাবান মুখও লাগাতে পারবেন, বডিতে লাগাতে পারবেন, পাচ্ছেন 500 টাকায়। এবার আমি আরেকটা কথা বলে দিই, 500 টাকায় কি পাচ্ছেন। আমাদের ভাইরাল ফর্সাকারী ফেস ওয়াশ, লালপুরি ফেস ওয়াশ, আমাদের ভাইরাল ফর্সাকারী ফেস ওয়াশ, লালপুরি ফেস ওয়াশও 500 টাকায় পাচ্ছেন। আল্লাহ, দাঁড়ান আমি কি ভুল করতেছি, পুরো লসে দিচ্ছি। ডিএলাক্স চিন্তা করেন, ডিএলাক্স আমি ঈদেও 2750 টাকায় দিই নেই, আমি কিন্তু ঈদেও 2750 টাকায় ডিএলাক্স দিই নেই। মানে 500 টাকা আপনাদেরকে আমি, আমার কথা হচ্ছে 500 টাকা আমি আপনাদেরকে সেভ করে দিব, মানে 500 টাকা ঈদ গিফট দিব, ঠিক আছে, 500 টাকা ঈদ গিফট, এটা মাইনাস হচ্ছে, ঠিক আছে, টু ওয়েট, পুরো লাল বাতি জ্বালাই দিতেছি। আল্লাহ, ম্যাজিক সুসের প্রাইস 1900 টাকা আসতেছে, 500 টাকা বাদ দিলে 1900 টাকা আসতেছে। আচ্ছা, সো এখন বলে দিই, লালপুরি ফেস ওয়াশ পাচ্ছেন, আল্লাহ দাঁড়ান পাগল হয়ে গেছি মনে, কি খাইছি, টকটক লাগতেছে কেন, ও আমি ইয়ে খাইছি না, জেসাকু তো মজা, অনেক মজা। কিছু মানে জুস আছে না, খেলে বমি আসে, বাট এটা না এমনি খাইতে মন চায়, সুন্দর হয়ে যাওয়ার পরও খাইতে মন চায়, সারা জীবনও আপনি খাইতে পারবেন, কোনো মানে ক্ষতি হবে না, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, আপনারা এটা পাচ্ছেন 500 টাকায়। লালপুরি ফেস ওয়াশ, আমাদের ফর্সাকারী ফেস ওয়াশ, লালপুরি ফেস ওয়াশ, আমাদের ফর্সাকারী ফেস ওয়াশ, এটা পাচ্ছেন 500 টাকায়। লালপুরি ফেস ওয়াশ পাচ্ছেন 500 টাকায়। এটা আমি কিন্তু মাত্র 24 ঘন্টার বেশি রাখতে পারবো না, আমার অনেক লস হচ্ছে, এটা গিফট বলতে পারেন। এই ফেস ওয়াশের প্রাইস কত জানেন, 900 টাকা, এখন পাচ্ছেন আপনারা মাত্র 500 টাকায়। লালপুরি ফেস ওয়াশ, আমাদের অনেক ফর্সাকারী ফেস ওয়াশ। এবার এমন একটা জিনিস দিব যেটা আপনারা সবাই পছন্দ করবেন, এইটা আমি কথা দিলাম আর জীবনেও দিব না, এই অফারটা আমি কথা দিচ্ছি আর জীবনেও দিব না, এই প্রথম দিচ্ছি, ঠিক আছে। ওয়েট, হাতের কাছেই পাচ্ছি না, পাইলে আমি বাইচে যাবো, দাঁড়ান তাহলে দেখাবো না, ওয়েট, পাইছি। আপু, তোমার কুমিল্লা শোরুমে বলছিলা আমার বোন 1 বক্স ম্যাজিক সুজুকি 8 কেজি কমছে। হ্যাঁ, কে জানি আমাকে বাস্তবে দেখেও বলছে, আবার যে কমেন্টেও বলছে, এটা কেমনে 8 কেজি, আমারও তো 8 কেজি কমে নাই, কেমনে আপু, কি করছিলেন, আর কি করছিলেন? কেমনে পসিবল, এটা আমার 3 কেজি কমছিল 9 দিনে। আর আমাকে কোম্পানিও বলে দিছে যে 2 থেকে 5 কেজি, ওনার 8 কেজি, কয়েকজনের 8 কেজি কেমনে কমতেছে। আপু, এই জুসগুলো কি ব্রেস্ট ফিডিং মারা খেতে পারবে 6 মাস থেকে, বাবুর 6 মাস থেকে খেতে পারবে। এবার এমন একটা অফার দিব, গিফট দিব, গিফট প্রাইস 500 টাকা গিফট ভাউচার। এইটা আমি ঈদেও দিই নাই আর সামনেও দিব না, কারণ এটা আমার নতুন প্রোডাক্ট, এটাতে আমি পুরো লসে দিচ্ছি, মানে একদম লসে, ঠিক আছে। আমাদের নতুন ঠোঁট গোলাপি করার প্রোডাক্ট পিঙ্কি, যেটা আমি ঠোঁটে দিয়ে রাখছি। আমি কিন্তু আপনাদের সব কমেন্ট দেখছি আপু জানরা, আপনারা অনেকক্ষণ ধরে কমেন্ট করতেছেন, ঠোঁটে কি দিছেন, আপনার ঠোঁট এত সুন্দর, ঠিক আছে। আমার দাঁত নাকি অনেক সুন্দর, আমার দাঁত সুন্দর লাগছে ঠোঁটের জন্য, ঠিক আছে। সো আমার ঠোঁট কুচকুচে কালো ছিল, এই কুচকুচে কালো ঠোঁট আমি কিন্তু গোলাপি করছি আমাদের এই যে পিঙ্কি লিপ দিয়ে। পিঙ্কি লিপ কিন্তু আমি নখে লাগাই, পিঙ্কি লিপ আমি নাকে লাগাই, চোখের উপরে লাগাই, তারপরে যেভাবে করে নখে লাগালে নখ গোলাপি হবে। আমার আঙ্গুলের এই জায়গাগুলো অনেক কালো ছিল, আপনি এই জায়গাগুলো লাগাতে পারবেন। প্লাস আপনার হচ্ছে অনেক কেটো ডাইট কি জানি না। আচ্ছা যাক আপু, 6 মাস পরেও তো বেবি, হ্যাঁ একজন আমাকে হাত ধরে বলছিল, আবার অনেকে কমেন্টে বলছে, অনেকের কিন্তু 8 কেজি কমছে, কেমনে আমি জানি না, ঠিক আছে। কিভাবে 8 কেজি কমার কথা না, আমার হাজবেন্ড আমাকে বলে দিচ্ছে, এটা কিন্তু তুমি ভুলেও লাইভে বলবা না, কারণ ওনার 8 কেজি কমছে, সবার তো 8 কেজি কমবে এমন কোনো কথা না। আর 8 কেজি আমি নিজেও জানি যে কমার কথা না, 9 দিনে না, ঠিক আছে। 8 কেজি কমবে আপনার মিনিমাম 15 দিন বা 16 দিন, 16 দিন বা 1 মাস, 1 মাসে 8 কেজি কমবে, ঠিক আছে। মানে কেমনে অনেকের 8 কেজি কমতেছে আপু। হ্যাঁ, এটা কিন্তু পার্মানেন্ট ঠোঁট গোলাপি করবে, সারাদিনে 3 বার লাগাতে হবে। এটা কিন্তু আমার কোনো চাপা না, এটা যে পার্মানেন্ট ঠোঁট গোলাপি করে, ডেন্টিস্ট হয়ে যাচ্ছি, দাঁত এমন বানাই ফেলবো।
আমার দাঁত সুন্দর নাকি? আমার কাছে ইঁদুরের মতো লাগে। আপুর ব্রণের ওকে, এখন আমার দাঁত সুন্দর, এটার কথা আর কি বলবো। এতক্ষণ পরে ভিউয়ার বেড়ে যাচ্ছে, ব্যাপার কি? সবাই কি এটার জন্য চলে আসছেন নাকি? হ্যাঁ, তবে হ্যাঁ, আজকে যারা এটা নিবে তারা অনেক লাকি, অনেক লাকি। এই দামে আমি আর জীবনও দিব না। শুনেন, এটা আপনি রেগুলার বাইরে যাওয়ার সময় মাখতে পারবেন, রেগুলার ঘরে থাকার সময় মাখতে পারবেন, নতুন নতুন বিয়ে হয়েছে জামাইয়ের সামনে মাখতে পারবেন। আমি তো এখনো আমার জামাইয়ের সামনে ঠোঁটে কিছু দিয়ে রাখি। আমার কাছে ভালো লাগে যে না, ঠোঁটটা অনেক পিঙ্কি পিঙ্কি লাগে, জুসি জুসি লাগে, সফট সফট লাগে, চকচক করে, ঠিক আছে। সো আর মজার ব্যাপার, এটা রেগুলার মাখতে মাখতে ঠোঁট কালো হবে না, উল্টা গোলাপি হবে। ঠোঁট কালো হবে না, উল্টা ঠোঁট গোলাপি হবে। আর আমি কিন্তু কোনো বানায় কথা বলতেছি না, এখানে স্পষ্ট লেখা আছে পার্মানেন্ট। এই যে দেখেন ছবি দেওয়া আছে, কালো থেকে গোলাপি, কালো থেকে গোলাপি, এবং পার্মানেন্ট কথাটা লেখা আছে পার্মানেন্ট লিপ পিঙ্ক জেল, পার্মানেন্ট, ঠিক আছে। এটা কিন্তু আমি বানাই বলার মতো আমার ওই ইয়া নাই, কারণ এটা কোম্পানি বানাইছে। আমি কিন্তু কোনো কথা বানাই বলতে পারি না, যেহেতু সবাই আমার চিনে, ঠিক আছে। আবার আমি যেহেতু কাস্টমারের সাথে দেখা করি, সো আমার একটা ভয় আছে। কাস্টমাররা আজ পর্যন্ত আমার এমন সিচুয়েশন, বিশ্বাস করেন, এমন সিচুয়েশন আমার জীবনেও হয় নাই যে আমি কাস্টমারের মানে গালি খাইছি দেখা করে, ঠিক আছে। মানুষ আরো আমার হাত ধরে ধরে রিভিউ দেয়। আসলে আমি অনেক লাকি, সত্যি কথা। কারণ যত কাস্টমার জীবনে দেখা করছি সবাই ভিড় করে প্রোডাক্ট মানে রিভিউ দেওয়ার জন্য, প্রোডাক্ট কেনার জন্য, আমার সাথে দেখা করার জন্য, থ্যাংক ইউ বলার জন্য, ঠিক আছে। আমার মতো দেখা আজ পর্যন্ত কেউ করে নাই, ঠিক আছে। এটা দিনে 3 বার লাগাবেন। যারা লিপস্টিক লাগান, লিপস্টিকের আগে এটা লাগাই নিবেন, তাহলে কিন্তু কাজ করবে, নাহলে কিন্তু কাজ করবে না। যদি অনেক অতিরিক্ত লিপস্টিক লাগান তাহলে কিন্তু কাজ করবে না, লিপস্টিকের আগে এটা লাগাই নিবেন। আর এটা ঠোঁটে দিলে এমনি গোলাপি লাগে, লিপস্টিকের দরকার কি? যদি তারপর আপনার লাল কালার লিপস্টিক দিতে মন চায়, যেমন আমি মাঝে মাঝে লাল কালার লিপস্টিক লাগাই, দ্যাটস ট্রু যে মাঝে মাঝে অন্য কালারের লিপস্টিক লাগাতে মন চায়, তখন এটার উপরে লাগাই ফেলবেন, এটার উপরে লাগাই ফেলবেন। হ্যাঁ, পিঙ্কি পিঙ্কি পিঙ্কি, পিঙ্ক লিপস, পিঙ্ক লিপস, পিঙ্ক লিপস, মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। এটা হচ্ছে গিফট ভাউচার পাচ্ছেন 500 টাকায়, ঠিক আছে। 500 টাকা অফারে পাচ্ছেন, 500 টাকা অফারে পাচ্ছেন আজকে, খালি 500 আর 500, ঠিক আছে। 500 টাকায় পাচ্ছেন আমাদের পিঙ্কি। আজ পর্যন্ত এটা আমি দেই নাই, দিব না 500 টাকায়, সামনেও দিব না, ঈদেও দিই নাই, ঠিক আছে। ঈদেও কিন্তু দিই নাই, আমি কিন্তু চাইলে ঈদে দিতে পারতাম, কারণ ঈদের দিন এটা অনেকে লাগাইছেন আমি জানি। ঈদের দিন কিন্তু অনেকে আমাদের এটা ইউজ করছেন ঠোঁটে, তারপর আমাদের ডে ক্রিম ইউজ করছেন, যেটা হচ্ছে বম কোরিয়া। আমি ঈদে যতগুলো ছবি তুলছি না আমার জামাইয়ের সাথে, কুচকুচ হতা হ্যাঁ, যা যা আমি করছি আর কি, যাই আমরা এখনো কত কিছু করি, তো সেগুলা কিন্তু সব আমার মুখে, কিন্তু আমার কোনো মেকআপ করা ছিল না, জাস্ট আমাদের কোরিয়ান ডে ক্রিম মাখা ছিল। কারণ কোরিয়ান ডে ক্রিম রেগুলার মাখতে মাখতে মুখ ফর্সা হয়ে যায় এবং মাখার সাথে সাথে মুখটা সাদা লাগে। এবং এখনো আমার লাইভে আমাকে এত সুন্দর লাগতেছে কারণ আমি এটাই মুখে দিয়ে রাখছি, আমি কিন্তু এটাই মুখে দিয়ে রাখছি। এই যে দেখেন আমাদের কোরিয়ান ডে ক্রিম, ঠিক আছে। অনেকে বলতেছেন মুখে কি দিচ্ছেন, মুখে কি দিচ্ছেন, এই দেখেন এই যে মিশে গেছে, কারণ আমি মুখে এটাই দিয়ে রাখছি, ঠিক আছে। আমাদের কোরিয়ান ডে ক্রিম বম কোরিয়া, এটা মুখে দেওয়ার সাথে সাথে মুখ সাদা লাগে এবং রেগুলার মাখতে মাখতে মুখ একদম কোরিয়ানদের মতো হোয়াইট টোন হবে, হোয়াইট টোন। যারা হোয়াইট টোন চান, যে সাদা একটা টোন চাই, তারা এই ক্রিমটা লাগাবেন রেগুলার। চাইনিজ মাইনিস ক্রিম কিন্তু রেগুলার মাইখেন না ভাই, ক্যান্সার হয় জানেন। আমি কিন্তু আগে এরকম সাদা সাদা ক্রিম চাইনিজ সেল করতাম, আমি আমার ভুলগুলো স্বীকার করি, ঠিক আছে। আগে এরকম সাদা সাদা কিছু ক্রিম আছে চাইনিজ, এখন অন্যান্য সেলাররাও দেখি সেল করে 200 টাকা 300 টাকা। একটা ক্রিম ছিল আমার বেবি স্কিন, এটা আপনারা অনেক পছন্দ করছিলেন, আবার আনতে বলছিলেন, ভাই ওটা স্কিন ক্যান্সার করবে, সত্যি ভালো না, ঠিক আছে। চাইনিজ মাইনিস ক্রিম থেকে একটু দূরে থাকবেন। মানে সাদা সাদা ক্রিমগুলো যেগুলো থাকে না, সেগুলোর মধ্যে অনেক ওরা কি কি জানি হাবিজাবি দেয়, হ্যাঁ। সো আমি কিন্তু চাইলে চাইনিজ ক্রিম আনতে পারি। সো আপনারা কোরিয়ান ডে ক্রিম মাখলে কোরিয়ানদের মতোই সুন্দর হতে পারবেন। আর কোরিয়ানদের টোন আপ ক্রিম কিন্তু অনেক ফেমাস, ওদের মতো টোন আপ ক্রিম মানে এরকম সাদা হওয়ার ক্রিম কেউ বানাতে পারে না। কোরিয়ানরাই একমাত্র সাদা হওয়ার ক্রিম বানাইতে পারে, টোন আপ ক্রিম যেটাকে বলে। এই যে এরকম মুখে দিলে সাদা লাগবে এবং রেগুলার মাখতে মাখতে মুখ হোয়াইট টোন হবে, রেগুলার মাখতে মাখতে মুখটা হচ্ছে হোয়াইট টোন হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমি গলায় ইউজ করি, গলায় ইউজ করি, হাতে ইউজ করি, গলায় ইউজ করি, হাতে ইউজ করি, ঠিক আছে। সো আমাদের হচ্ছে বম কোরিয়া ক্রিম, বম কোরিয়া ক্রিমের রেগুলার প্রাইস 1750 টাকা। দাঁড়ান দেখি আমি এটাতে অফার দিতে পারবো কিনা, মনে হয় না পারবো। একটা ক্রিম মিনিমাম 2-3 মাস যায়। আমি বিদেশে গেলে ওইটা নিয়ে যাই, যেখানেই যাই কাস্টমারদের সাথে দেখা করার সময় ওইটা মাখি, আমার ব্যাগে থাকে সব সময়, গোসল করে মাখি, ঠিক আছে। ওকে, একটু সময় দিবেন। আল্লাহ, আজকে আমি একদম উড়াধুরা অফার দিতেছি, উড়াধুরা অফার। কমলালেবু সাবান আর হট গোলাপি সাবানের সিঙ্গেল অফার দাও আপু। কমলালেবু সাবান আমার কাছে স্টকে নাই সোনামণি আপু, থাকলে অবশ্যই দিতাম। আমার এই ছবিটা কেমন হয়েছে দেখেন তো। এখন দোকানে গেলে আমি এরকম দাঁড়াই থাকবো, ঠিক আছে।
মানে একদম মনে হচ্ছে যে আমি দাঁড়ায় আছি, একদম আমার হাইট মানে একদম অনেক এরকম হইলো কেমনে 3D ইফেক্ট একদম, মানে হাতের যে পুরস্কারটা ওইটাও মনে হচ্ছে রিয়েল। ঠিক আছে, এটা আমার অনেক আগে ইচ্ছা ছিল, আমার জামাই খালি পরে 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 বলে। সামনে আরো শোরুম দিব ইনশাল্লাহ, কলকাতায় আসতেছি। হ্যাঁ আপু, বম করিয়ে দিলে কি মেকআপ ইউজ করার দরকার হবে? এটা মুখে দিলে এমনি কোরিয়ানদের মতো অনেক স্কিন সাদা আর চকচক করে। তারপরে যদি আপনার মনে হয় যে না আমি একটু মেকআপ করবো, এটার উপরে মাঝে মাঝে আমিও একটু একটু সাজি, ঠিক আছে, একটু পাউডার দিলেন যদি আপনার মন চায়, ঠিক আছে। বাট এটা মুখে দিলে এমনি অনেক সুন্দর লাগে, একটু পরে আপনার মুখ পুরো চকচক করবে। ঠিক আছে, মানে মুখে দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন যে সবাই বলবে যে এত সুন্দর লাগছে কেন, কি মাখছেন কি মাখছেন কি দিছেন মুখে। ঠিক আছে, এরকম একটা কথা বলবে। আমি জানি না এটাতে আমি অফার দিতে পারবো কিনা। আপু খুলনাতে তো আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে আমাদের কিন্তু বম কোরিয়া ক্রিমটা পাবে। আল্লাহ, ভিউয়ার বেড়ে যাচ্ছে দেখি। না আমি মনে একটু অফার দিতে পারবো না। টাকা বাদ দিলে 1250 টাকা মাত্র। আল্লাহ না, আমার তো লস হবে, লসে কি দিতে পারবো নাকি? এটা আমি দেখাইলাম কেন? এটা তো অফার নাই, 1750 টাকাই, এটা 1750 টাকাই। ঠিক আছে, ময়শ্চারাইজার কি? হ্যাঁ এটা কিন্তু হালকা ময়শ্চারাইজার করে, কিন্তু কোনো তেল তেলা ভাই, তেল তেলা আইটেম আমার পছন্দ না, যে মুখ কালো লাগে, মুখ দিয়ে তেল বের হয়। আগে জীবনে আমি যখন ছোট ছিলাম বুঝছেন, যখন স্কুলে যাইতাম আমি খালি ক্রিম কিনতাম, কারণ যেটা মাখতাম সেটাই খালি কালা লাগে। পন্স, ল্যাকমি, মানে সানস্ক্রিন গুলা স্কুলে মাখার মানে যাওয়ার সময় মাখতাম, আমি যেটা মাখি সেটাই কালা লাগে। মানে শান্তি মতো একটা ক্রিম পাই নেই যেটা মুখে দিলে একটু ফর্সা লাগবে, কালো লাগবে না। ঠিক আছে, মানে যাই মাখতাম একটু পরে মুখটা কালা, মানে আমি আসল যা ছিলাম তার থেকেও হচ্ছে কালো লাগতো। ঠিক আছে, এমন একটা কথা ছিল। তো আমি এই জন্য বলে দিই যে এই ক্রিমটা মাখার পরে যত টাইম যাবে তত মুখটা ফর্সা লাগবে, যত টাইম যাবে তত হচ্ছে মুখটা ফর্সা লাগবে। ঠিক আছে, ওকে। সো আমি এটাতে অফার দিয়ে দিলাম, তবে জাস্ট হচ্ছে একদিনের অফার, মাত্র একদিনের অফার, 1750 টাকা। আমি লসে দিচ্ছি, মানে গিফট বলতে পারেন, এটা আসলে শুধু ভিআইপিদেরকে দিলে ভালো হইতো, নতুন কাস্টমাররা খুবই লাকি পেয়ে যাচ্ছেন অফারটা। আমি এটা পুরো লসে দিচ্ছি, মানে গিফট দিচ্ছি বলতে গেলে। 500 টাকা আপনারা গিফট ভাউচার পাচ্ছেন, এটার থেকে 500 টাকা বাদ দিবেন। জানেন একটা মজার কথা জানেন, এই যে যতগুলো আইটেম 500 টাকা করে বাদ দিতে বললাম না, এখন যদি সবগুলো নেন তাহলে সবগুলোতেই কিন্তু 500 টাকা করে বাদ যাবে। এটা কি আপনারা জানেন? আল্লাহ, আমি কি পাগল হয়ে গেছি? আপনাদেরকে তো আমি মানে ভালোবাসা তো আমার লাল বাতি জ্বালাই দিতেছি, লাল বাতি জ্বালাই দিতেছি। হ্যাঁ মানে যা আপনি এখানে অর্ডার করতেছেন, যদি আপনি সবগুলো একসাথে অর্ডার করেন সবগুলা থেকে 500 টাকা করে বাদ যাবে। মনে করেন এই দুইটা নিলেন, হ্যাঁ, তাহলে কিন্তু 1000 টাকা বাদ যাবে, 1000 টাকা বাদ যাবে, রিয়েলি 1000 টাকা বাদ যাবে। ঠিক আছে, 1000 টাকা বাদ যাবে, মানে আপনি সিঙ্গেল নেন আর সবগুলা নেন, যা যা যেটার মধ্যে আমি 500 টাকা করে গিফট ভাউচার দিছি সবগুলাতেই কিন্তু 500 টাকা করে বাদ যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। সো আমাদের হচ্ছে বম কোরিয়া ক্রিম, বম কোরিয়া ক্রিমেও 500 টাকা গিফট ভাউচার পাচ্ছেন, 500 টাকা বাদ দিয়ে দিবেন, 500 টাকা বাদ দিলে 1250 টাকা হবে। 1200, আল্লাহ আমি মানে পাগল হয়ে গেছি। আমি এটা পুরো মডারেটর, এটা প্লিজ 100 জনের বেশি নিও না, নাই 100 জনের বেশি নাই। ঠিক আছে, 100 জনের বেশি নাই, আসলে আমার কাছে 100 টাই আছে, সত্যি কথা। আপু লালপুরি ক্রিম নিয়েছিলাম, লালপুরি আপু ফেস ওয়াশ সহ নিছেন কিনা একটু ইনবক্স করবেন। ম্যাজিক সুসু আপু, ম্যাজিক সুসু আমি এখন খাবো, কিন্তু আমার খাওয়ার টাইম হচ্ছে। গরম পানিতে মিক্সড করে খেয়ে ফেলবেন সকালেরটা খাবারের আগে, সরি সকালেরটা খাবারের পরে, সকালেরটা খাবারের পরে, ব্রেকফাস্টের পরে, আর রাতেরটা হচ্ছে খাবারের আগে। আমি একটু চেঞ্জ করছি এখন, আমি একটু চেঞ্জ করে আমি দেখছি যে আমার এটা খুব ভালো কাজ করতেছে, সেটা হচ্ছে আমি দুপুরে ভাত খাওয়ার আগে খাই, দুপুরে ভাত খাওয়ার আগে খাই আর রাতে ডিনার করার আগে খাই। যদি সকালে না খেতে পারেন তাহলে দুপুরে খাবেন কিন্তু খাবারের আগে। ঠিক আছে, দুপুরে খাবারের আগে, রাতে খাবারের আগে, অথবা সকালে খাবারের পরে, রাতে খাবারের আগে। আমি যেটা করছি, আমি দুপুরে খাবারের আগে খাইছি, আমি গরুর মাংস সবই খাইছি, বিশ্বাস করেন 1 কেজি ওজন বাড়ে নাই, উল্টা আমি 54 কেজিতে চলে আসছি। আমি 55 কেজিতে গেছিলাম আমার শ্বশুর বাসায় গেছিলাম 55 কেজিতে। আমার মন এত খারাপ ছিল যে এত গরুর মাংস খাচ্ছি, তাহলে আমার মনে 1-2 কেজি বাড়বে, মানে আমি আবার 56-57 মনে হয়ে যাব। আমি লিটারালি অবাক, আমার 54 কেজি এখন। ঠিক আছে, 54 কেজি, মানে আর 2-3 কেজি কমলে একদম আপনারা পুরো জিরো ফিগার, যেটা আমার কিন্তু 50 কেজি আসলে আমাকে জিরো ফিগার লাগে, 50, 51, 52, মানে 52 আসলেও ইনাফ, 52তেই আমাকে অনেক স্লিম লাগে। ঠিক আছে, আমার হাইট অনুযায়ী আমি আগে কিন্তু আমি অনেক
জিরো ফিগার ছিল, আমি 52 ছিলাম তখন, ঠিক আছে। তো কারণ আমার জামাই অনেক রাগ করতেছে, ও আবার চিকন মেয়ে পছন্দ করে না, মানে আমার এখনই অনেক কিছু বলাবলি করতেছে, রাগারাগি করতেছে। আপু আমার মানে ভূতে ধরছে যে আমি চাইনিজ মেয়েদের মতো চিকন হব, মানে এটা হঠাৎ আমার মাথায় আসা হয়েছে যে আমার 3 নাম্বার বাচ্চা হওয়ার আগে, আমার তো 3 নাম্বার বাচ্চা নেওয়ার প্ল্যানিং চলতেছে, তো আমার একটা শখ হয়েছে যে 3 নাম্বার বাচ্চা নেওয়ার আগে আমি আমার শখ পূরণ করবো, যে এই মেয়েটার মতো আমি জিরো ফিগার করব, ঠিক আছে, জিরো ফিগার করব। হ্যাঁ আপু, সব প্রোডাক্টস এর উপরে আপনার ফজলিয়াম মনে অনেক পছন্দ, সারাদিন মনে ফজলিয়ামই খান, ঠিক আছে, চোখে মনে এটাই দেখতেছেন। আপু সব প্রোডাক্ট থেকে 500 টাকা কম, সব প্রোডাক্টে না, যেগুলো যেগুলোতে আছে আমি বলে দিছি। আরেকটা কথা বলে দিই, যাদের পুরা মুখে অনেক তেল বের হচ্ছে তারা অবশ্যই আকাশের ছোঁয়াটা নিয়ে নেবেন। আকাশের ছোঁয়াটা আছে কিনা আমি জানি না, আই এম নট শিওর, বাট অনেকে আমাকে বলতেছেন যে আপু আপনি মুখে কি দিছিলেন, ওপেনিং এ আপনার মুখ একটু ঘামে নাই। কুমিল্লাতে আমি যখন গেছিলাম আমার কিন্তু মুখ একটু ঘামে নাই, আর মুখ অনেক ফর্সা লাগতেছিল। হ্যাঁ, তো সেটা রহস্য হচ্ছে আকাশের ছোঁয়া। এখন আকাশের ছোঁয়া আছে কিনা আমি জানি না, আকাশের ছোঁয়া আছে কিনা আমি জানি না, যদি থাকে তাহলে 500 টাকায় পেয়ে যাবেন, তাহলে 500 টাকায় পেয়ে যাবেন, ঠিক আছে। আরো অফার আছে, আরো অফার আছে, ওয়েট ওয়েট ওয়েট। হ্যাঁ, এই যে আকাশের ছোঁয়া, আকাশের ছোঁয়া, আকাশের ছোঁয়াটা কি অনেকে জানেন না, খালি বলতেছেন যে আকাশের ছোঁয়াটা কি। হ্যাঁ, টিনেজাররা কোরিয়ান ফেস ওয়াশ চোখ বন্ধ করে, এইভাবে চোখ বন্ধ করে মাখবা, ঠিক আছে, টিনেজাররা চোখ বন্ধ করে মাখবা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আকাশের ছোঁয়া। অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে যে এটা কি, এটা কি, অনেকে পরে গিয়ে লাইভ দেখছে, অনেকে জিজ্ঞেস করতেছে। আপু I ordered some product and I texted the employee for the free gift you said. রাশু তানজিন, আপনি মানে বাংলাদেশের বাইরে নাকি, এটা একটু আমাকে জানাবেন যদি তা হয়ে থাকে। যদি আপনাকে গিফট না দিয়ে থাকে অবশ্যই আপনাকে আলাদা করে গিফট পাঠানো হবে, কারণ বাংলাদেশের বাইরে আমি সবাইকে বলছি, আমি কিন্তু আমার এমপ্লয়িকে বলে রাখছি যে অবশ্যই বাংলাদেশের বাইরে হোয়াট এভার আপনি যেখানেই থাকেন, কলকাতা, লন্ডন, অনেকে নিচ্ছেন আমি জানি, আমি কিন্তু জানি আমার অর্ডার আপনারা কোথা থেকে করতেছেন, এটার খবর আমি রাখি, আপনারা কমেন্টও করেন। সো সবাইকে কিন্তু স্পেশাল গিফট দেওয়া হয়, ঠিক আছে, আপনারা কিন্তু চেয়ে নিবেন, কারণ মডারেটর নতুন নতুন মডারেটর আসে ওরা ভুলে যায়। সো আকাশের ছোঁয়া, আকাশের ছোঁয়াটা এইভাবে করে জাস্ট আপনার মুখে এভাবে করে টাচ আপ করবেন, জাস্ট আপনার মুখে টাচ আপ করবেন আকাশের ছোঁয়া। আকাশের ছোঁয়াটা রেগুলার এইভাবে করে টাচ আপ করবেন। যারা অতিরিক্ত ঘামেন, রান্না বান্না করতে গিয়ে কালো হয়ে যান, মুখে ব্রণ হয়, দানা হয়, র্যাশ হয়, ঘামের কারণে, তেলের কারণে মুখ থেকে তেল বের হয়, ঘাম বের হয়, সারাদিন মুখ লাল হয়ে যায়, গরমে ঘেমে ঘেমে লাল হয়ে যাচ্ছে, তারা আকাশের ছোঁয়া রেগুলার খালি মুখে টাচ করবেন, খালি মুখে এইভাবে করে টাচ করবেন আকাশের ছোঁয়া। আকাশের ছোঁয়াটা এইভাবে করে মুখে টাচ করবেন, সারাদিন মুখ থেকে কোনো তেল বের হবে না, ঘাম বের হবে না, যতই রান্না করেন। হ্যাঁ, যতই রান্না করেন, যতই রান্না করেন, যতই আপনি বাইরে যান, যতই আপনি বাইরে থাকেন, আপনার মুখ সারাদিন ঘামবে না, মুখ সারাদিন ঘামবে না। এবং মুখে কোনো টাইপের হচ্ছে আপু আমি দেশে চলে আসি আরো প্রোডাক্ট নিতে, আপু কোনো সমস্যা নাই, আপনি দেশে চলে আসছেন বা আপনি আবার বিদেশে যাবেন, যদি বিদেশে যাওয়ার সময়ও নিয়ে যান কোনো সমস্যা নাই। মানে যারা এখানে আমাদের থেকে আগেও নিছেন বাংলাদেশের বাইরে, মোট কথা বাংলাদেশের বাইরে যারাই আমাদের থেকে প্রোডাক্ট নিছেন বা নিচ্ছেন, তারা অবশ্যই স্পেশাল গিফট কিন্তু চেয়ে নেবেন। আলহামদুলিল্লাহ আকাশের ছোঁয়া অনেক ভালো কাজ করে, আকাশের ছোঁয়া অনেক রিভিউ আছে আপু, এটা ইউটিউবাররা, বিদেশি মেয়েরা এটা ব্যবহার করে, ইউটিউবারদেরকে দেখবেন, অনেক ইউটিউবার আছে, বিদেশি কিছু ফরেনার আছে, ওরা কিন্তু এটা ইউজ করে, ঠিক আছে। আপনি এত কম টাকায় পাচ্ছেন, আপনারা অনেক লাকি। এটার ইন্টারন্যাশনাল প্রাইস কিন্তু 1200 টাকা, এটার ইন্টারন্যাশনাল প্রাইস হচ্ছে 1200 টাকা, আপনারা 500 টাকায় পাচ্ছেন। এটা গরমে হট আইটেম, গরমে সুপার হট। এটা সারাদিন মুখ থেকে তেল বের হতে দিবে না, সারাদিন মুখ থেকে ঘাম বের হতে দিবে না, রান্না করার সময় দিবেন, মেকআপ করার সময় দিবেন, বাইরে যাওয়ার সময় দিবেন, মুখ থেকে তেল না বের হলে মুখ কালো লাগবে না, মুখ ফর্সা লাগবে, আলটিমেটলি মুখ সারাদিন ফ্রেশ লাগবে, ফর্সা লাগবে, মেকআপ সারাদিন মুখে থাকবে। যদি মেকআপ নাও করেন এমনিও দিবেন, মুখে কোনো টাইপের ব্রণ দানা হবে না। অ্যাটলিস্ট যাদের মুখে ঘামের কারণে, ব্রণের কারণে, তেলের সিবামের কারণে যাদের মুখে ব্রণ হয়, আপনি বিশ্বাস করেন আমি নিজে এটা ব্যবহার করছি, আমার মুখ থেকে কিন্তু কোনো তেল বের হয় না, তারপরও মানে বাধ্য হয়ে ঘামের কারণে আমি অনেক ঘেমে যাই, এখনো আমি ঘামতেছি, ঠিক আছে, আমি অনেক ঘেমে যাই। সো বাধ্য হয়ে আমি নিজে এটা মুখে মেখে কিন্তু কুমিল্লায় গেছিলাম, ঠিক আছে। সো এটা 500 টাকায় পাচ্ছেন, এটা শোরুমে পাবেন না, এটা অনলাইনেও পাবেন কিনা আমি জানি না, কারণ আমি অফিসে এখনো যাই নাই, আমাদের অফিস খুলছে আজকে। এটা স্টকে আছে কিনা আমি জানি না, স্টকে আছে কিনা। এই মিলি আপু, আমার ভিপি কাস্টমার আপু, তোমাকে অনেক ইনোসেন্ট লাগছে, কারণ গালগুলো একদম বাচ্চা বাচ্চা হয়ে গেছে, তো মানে একটা বেবি ফেস। আমি আসলে বেবি ফেসটা আমার একটা স্বপ্ন ছিল, একটা ড্রিম ছিল যে আমি একসময় বেবি ফেস করব। কোরিয়ানদেরকে এত কিউট লাগে কেন? আমার একটাই কোশ্চেন ছিল যে কোরিয়ানদেরকে এত কিউট লাগে কেন? বয়স হয়ে যায় তাও কিউট লাগে কেন?
এত বয়স হয়ে যায় তাও দেখতে কিউট লাগে, টান টান স্কিন, বাচ্চা বাচ্চা স্কিন। সেটার রহস্যই হচ্ছে কোরিয়ান খাজানা। আমি আমার লাইফে কোরিয়ান খাজানা 6টার উপরে মাখছি, তো আমার মুখ কেন কোরিয়ানদের মতো হবে না বলেন? সো আমার কিউটনেস কিন্তু বেড়ে গেছে আমার বয়স অনুযায়ী। আমার 34 বছর হবে নভেম্বরে। সো বয়স অনুযায়ী আমার ফেসের কিউটনেস অনেক বেড়ে গেছে, ঠিক আছে? অনেকে খালি আমাকে জিজ্ঞেস করে ওটার রূপের রহস্য কি। ভাই সব বলে দিচ্ছি, সব দেখাই দিচ্ছি, লাইভ প্রমাণ দিয়ে দিচ্ছি। তারপরও অনেকে আছে হুট করে দেখে বলে, মানে বিশ্বাস করতে চায় না। আসলে মানে 34 বছরে এত সুন্দর থাকাটা কিন্তু আসলে অনেক কষ্ট, তার মধ্যে 2 বাচ্চার মা, ঠিক আছে? সো আমার টোটালি রূপের রহস্য কিন্তু কোরিয়ান খাজানা। এটা মাত্র আমার কাছে 500 পিসেস আছে, ঠিক আছে? এটা আপনার মুখের রিঙ্কেল টাইট করবে, মোট কথা মানে বুড়ি বুড়ি ভাব তো যাবেই, তার মধ্যে কোরিয়ান বেবি স্কিন করবে, বাচ্চা স্কিন, কোরিয়ান বাচ্চা স্কিন। আমার এখন পুরো কোরিয়ান বাচ্চা স্কিন। আমি একটু ভয় ছিলাম যে আমি যে স্লিম হব আমার গালগুল ভেঙে যাবে কিনা, কারণ স্লিম হলে আগে আমাকে বুড়ি বুড়ি লাগতো। আমার যখন এই যে এখন কত 54 কেজি না 54 বাদ, আমার যখন 55 কেজি ছিল তখন এই লাইভে কিছু লাইভ আছে আমি আজকে পোস্ট করব, মানে এইগুলা কেমন জানি ঝুলতো, হ্যাঁ গালগুলা যে এরকম মানে অনেক বুড়ি বুড়ি লাগতো, আসল বয়স থেকেও বুড়ি বুড়ি লাগতো। এখন আমার গালগুলো এত ভরা ভরা বাচ্চা স্কিন, যেটাকে বলে বেবি ফেস। হ্যাঁ এটা ইন্টারন্যাশনাল কিন্তু অনেক রিভিউ আছে, এটার কোম্পানির নাম হচ্ছে ভলিউম টক্স। আপনারা রিভিউ দেখে কিনবেন, কারণ অনেক সময় কথা শুনলে চাপা মনে হয়, এটা সত্যি কথা। আমিও যদি আপনাদের জায়গায় থাকতাম, আমিও যদি ভিউয়ার হইতাম, আমিও নিশ্চয়ই এরকম হঠাৎ করে লাইভে যখন শুনতাম, মানে নতুনদের কথা বলতেছি, পুরাতন কাস্টমাররা তো আমি তাদের জান, হ্যাঁ আমার আপু জানদের হচ্ছে আমি জানি, ঠিক আছে, পুরাতন কাস্টমারদের। বাট নতুন কিছু কাস্টমার আছে আমি জানি, হঠাৎ দেখলে মনে করবে উনি মনে 8-10টা সেলারের মতো চাপা মারতেছে। ভাই আপনি আমার রূপ দেখেই তো ক্রাশ খাবেন, 8-10টা সেলার তো আমার মতো নিজেকে এত চেঞ্জ করতে পারে নাই, রাইট? আপনি দেখেন সার্জারি করে কি এত সুন্দর হওয়া যায়? তাহলে তো নায়িকারাই হইতে পারতো, ঐশ্বরিয়া হইতে পারতো, ক্যাটরিনা হইতে পারতো। ওদের যে টাকা, ওই টাকা তো আমারও নাই, ঠিক আছে? সো আপনি টোটালি ভিতর থেকে যদি সুন্দর হতে চান আপনাকে মাখতে হবে খাজানা, মাখতে হবে। এটা কোরিয়ান খাজানা। কোরিয়ান খাজানা আমি 6টা মাখছি, আমার হাজবেন্ডও মাখে। হ্যাঁ আপনারা অনেকে বলতেছেন যে আমার জামাই অনেক সুন্দর হয়ে গেছে, রিয়েলি আমার জামাই কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, এটা অনেকেই বলতেছে। আমি তো তাও এটা লাইভে মাখতেছি, এটা করতেছে, তো এগুলো কিছুই করে না, জাস্ট এটাই মাখতেছে, ঠিক আছে? সো আপনাদের ভাইয়াও এটা মাখে। এটা যে কি পরিমাণে ইয়াং করে, বাচ্চা বাচ্চা স্কিন করে, টান টান স্কিন করে, বলার বাইরে, ঠিক আছে? জেরিন আপু একটু ইনবক্স করে ফেলেন, ঠিক আছে? ওকে সো আমি বলে দিই, এটা হচ্ছে আমাদের কোরিয়ান খাজানা। কোরিয়ান খাজানা রেগুলার প্রাইস, কোরিয়ান খাজানা রেগুলার প্রাইস 6500 টাকা। কোরিয়ান খাজানা রেগুলার প্রাইস 6000। তুমি আমার জান, থ্যাংক ইউ মেরি জান হীরামণি আপু। কপালে গুড়ি গুড়ি ব্রণ দানা। আজকের কোরিয়ান বম ফেস ওয়াশ নিয়ে নেবেন, কোরিয়ান বম ফেস ওয়াশটা অবশ্যই নিয়ে নেবেন। হ্যাঁ আপু হট গোলাপি সাবান আর মুক্তার জেলে সিঙ্গেল অফার দাও আপু। আমি যেগুলো 500 টাকা দিতে পারছি আজকে খালি 500 আর 500, ঠিক আছে? সেগুলোই আমি পারছি, সবগুলোতে পারবো না, আরো আছে, দাঁড়ান আমি বলতেছি। এই যে কোরিয়ান খাজানার রেগুলার প্রাইস 6500 টাকা। এটা আপনার 1 টাকাও লস হবে না যদি টাকা জমায়ও কিনেন। অনেকে আছে টাকা জমায় এটা কিনছে, আমি 2 বছর থেকে এটা সেল করতেছি। 2 বছর থেকে যদি আমি এটা কাজ না করতো, শিওর এই যে রিসেন্টলি আমি কুমিল্লায় গেছি, আমি রিসেন্টলি ঢাকার কাস্টমারের সাথে দেখা করছি, আমার মানুষ চুল ছিটতে আসতো যে এত দামি প্রোডাক্ট আমার কাজ করে নাই, ঠিক আছে? কলিজা লাগে, এত দামি প্রোডাক্ট সেল করতে কলিজা লাগে, আসলেই কাজ করে সিরিয়াসলি, কারণ কোরিয়ানদের সিক্রেট এটা, এবং এটা সেলিব্রিটিরা মাখে। আমিও সেলিব্রিটি হয়ে গেছি বলতে পারেন। এটা হচ্ছে রূপের রহস্য, এটা নিয়ে মানুষ ঘুমায় বাইরের দেশে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কোরিয়ান খাজানা। আপু ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ইউএস এর, হ্যাঁ উনি ইউএস এর কাস্টমার। আমি আপনার প্রবলেমটা মডারেটর ওনার প্রবলেমটা একটু স্ক্রিনশট দাও, ওনাকে গিফট কিন্তু অবশ্যই দিতে হবে। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, নতুন কিছু আসে, নতুন কিছু মানে মডারেটর আছে, এগুলোর বলতে মুখটা ব্যথা হয়ে যায়। সো আমি বলে দিচ্ছি রাসু তানজিন আপু। আচ্ছা আমি আপনার স্ক্রিনশটটা ইয়ে করে রাখি, স্ক্রিনশট। এমন একটা ড্রেস পরছি, পুরো আমার সব জামা কাপড় ঢিলা হয়ে গেছে, কেমনটা লাগে? আমার জামা কাপড় আবার বানাইতে হবে। ওজন অনেক কমছে, হ্যাঁ 60 থেকে বুঝেন না 54-তে আসছি, 6 কেজি কমে গেছে। ওকে সো আপনারা 500 টাকা গিফট ভাউচার পাচ্ছেন, 500 টাকা গিফট ভাউচার পাচ্ছেন। কোরিয়ান খাজানাতে 500 টাকা বাদ দিবেন, কোরিয়ান খাজানাতে 500 টাকা বাদ দিবেন। এটা কিন্তু পুরো আপনার, আমি খুলে দেখাচ্ছি, আমি যেটা ব্যবহার করছি সেটা দেখাই। এই যে এই দেখেন শেষ, দাঁড়ান। আর নতুন যেটা আমি নিয়ে গেছিলাম শ্বশুর বাসায়, ওয়েট রাগ যে উঠে, মানে মেজাজটা গরম লাগে। আমি যেটা মাখবো আমার জামাইও সেটা মাখে, আমি মানে বিরক্ত লাগে। ওই যে ওইখানে রেখে দিচ্ছে, দাঁড়ান
একটু আগে আমি এটা মানে দেখানোর জন্য এখানে রাখছি। আমার জামাইও এটা মাখে, মানে ও ইনসিকিউরিটি ফিল করে যে আমার বউ এটা মাখে এত ইয়াং হয়ে গেছে। মানে মাঝখানে কিন্তু আমার জামাইকে আমার থেকে অনেক বুড়া লাগতো, ও কিন্তু আমার থেকে বেশি বয়স না, মাত্র 2 বছরের বড়। তো আগে আমাকে বুড়ি বুড়ি লাগতো, এখন ওরে বুড়ো বুড়ো লাগে। এখনো এমন এটা মাখা শুরু করছে, ওর এখন ইদানিং এত ইয়াং লাগে মানে বলার বাইরে, ঠিক আছে। সো এটা এই যে দেখেন, এটা হচ্ছে আমার ব্যবহার করাটা, আর এটা ইনটেক, এরকম ইনটেক থাকবে, যেরকম সিল দেখে কিনবেন, ঠিক আছে, যে ইম্পোর্ট করা, ঠিক আছে। সো এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি কিভাবে ইউজ করি। আমি এটা রাতে ইউজ করবো, এটা একটু দামি প্রোডাক্ট, তাও ইউজ করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে যখন আপনি মুখে এটা এভাবে করে দিবেন তখন এটা ফুলে যাবে, অনেক ফুলবে, হ্যাঁ, কাতুকুতু লাগবে। আপনি ইনস্ট্যান্ট দেখবেন আপনার গালগুলো টাইট লাগতেছে, আপনার গালের ভিতরে যে কিছু কিছু হচ্ছে, কুচকুচ হতা হয়, ঠিক আছে, কুচকুচ হতা হয়, এটা আপনি ফিল করবেন আপনার মানে জীবনে যাই হোক, কিন্তু মুখে যে কুচকুচ হইতাছে এটা আপনি অবশ্যই অবশ্যই। আপু আমি অনেক স্লিম হয়েছি, এখনো তো আমি মানে ফুল দেখাই নেই, দেখাবো বিদেশে গেলে। হ্যাঁ, সো আপনারা হ্যাঁ কোরিয়ান দইতে অফার দিব, ওয়েট করেন। হ্যাঁ আপু দেরি করে ফেলছেন, নুসরাত আপু যান, আমার সোনামণি আপু, আমার ভিআইপি কাস্টমার। এই যে কোরিয়ান নিউ ধামাকা। সো এই যে ফুলে যাচ্ছে কিন্তু, হ্যাঁ আমি দেখাই, ফুলে যাচ্ছে। যখন ফুলে যাবে তখনই আপনি ফিল করবেন যেটা সার্জারির মতো কাজ করতেছে, আপনার প্রতিটা চামড়ায় চামড়ায়, প্রতিটা লেয়ারে লেয়ারে, প্রতিটা কোষে কোষে, আপনার সেলে, প্রতিটা সেলকে এটা ধরতেছে ধরতেছে। এটা কিন্তু আপনি মানে কাতুকুতু লাগবে, আপনার গালে কিন্তু কাতুকুতু লাগবে, ঠিক আছে, গালে কাতুকুতু লাগবে, যে ফুলে যাচ্ছে। আমি তো অনেক ফর্সা হয়ে গেছি, বোঝা যায় না, ঠিক আছে। আর আমার মুখে এখন বম করিয়া দেওয়া, কোনো ক্রিমের উপরে লাগাবেন না, কোনো ক্রিমের উপরে কিন্তু লাগাবেন না, ক্রিমের উপরে লাগালে কিন্তু কাজ করবে না। মুখ ধুয়ে লাগাতে হবে, একদম র ফেসে লাগাতে হবে, একদম র ফেসে লাগাতে হবে, কারণ এটা সার্জারির মতো কাজ করে। চামড়ার ভিতরে এটাকে ঢুকতে দিবেন, কোনো বাধা দিবেন না। কুচকুচ হতা হয় এটা ফিল করতে হবে, কুচকুচ হতায় ফিল করতে হবে। সো কুচকুচ হতায়ের মধ্যে কোনো কাবাব মে হাড্ডি যাতে না থাকে, ঠিক আছে, কোনো কাবাব মে হাড্ডি যাতে না থাকে। মুখে কোনো ক্রিম টিম কিছু রাখা যাবে না, মুখ ধুয়েই কিন্তু আপনাকে এটা লাগাতে হবে, একদম ফ্রেশ স্কিনে। যেমন এখন আমার মুখে ক্রিম দেওয়া দেখে এটা কিন্তু ফুলতেছে না, দেখেন, আপনার কুচকুচ হবে না, ঠিক আছে। সো আপনাকে অবশ্যই কিন্তু এটার কাজ মানে কাজ বুঝতে হবে, কাতুকুতু লাগতেছে এটা ফিল করতে হবে, ঠিক আছে। দিনে একবার রাতে একবার লাগাবেন, ওকে, দিনে 2 বার, ওকে। এখন আমি আপনাদেরকে নেক্সট অফার দেখা দিচ্ছি, কালা লোশন। কালা লোশনেও 500 টাকা গিফট ভাউচার পাচ্ছেন। কালা লোশন আমাদের এখনকার রাইট নাও ফর্সাকারী লোশন, যেটা আপনি গরমেও লাগাতে পারবেন, শীতেও লাগাতে পারবেন, মুখেও লাগাতে পারবেন। এটা লোশন কিন্তু ক্রিমের মতো, এটা লোশন কিন্তু ক্রিমের মতো। এটা জাপানি মেয়েদের সিক্রেট, জাপানি ছেলেমেয়েরা ফর্সা হওয়ার জন্য লোশন মাখে, মুখেও লোশন মাখে, বডিতেও লোশন মাখে, যেটা অয়েল ফ্রি। এটা অয়েল ফ্রি, কোনো টাইপের ওই যে, দাঁড়ান আমি আমার ব্যবহার করাটা দেখাচ্ছি, কোনো টাইপের হচ্ছে আমার ব্যবহার করাটা নিয়ে গেছিলাম, আমি আজকে সবে আসছি শ্বশুর বাসা থেকে, এই যে শ্বশুর বাসায় নিয়ে গেছিলাম, দেখেন একদম ক্রিমের মতো, একদম ক্রিমের মতো, তেল তেলা না, লোশন কিন্তু কোনো টাইপের অয়েলি না। এটা আপনি গরমে লাগাতে পারবেন, মুখে লাগাতে পারবেন, শরীরে লাগাবেন। এটা ফেস বডি একসাথে ফর্সাকারী লোশন, কালা লোশন। এই কালা লোশনটা প্রতিদিন গোসল করে যখন লাগাবেন, সারাদিন গা থেকে এত সুন্দর গ্রান বের হয় এবং শরীরের চামড়া এত সফট লাগে, বিশ্বাস করেন কোনো বডি ক্রিম আপনার শরীরের চামড়া এত সফট করবে না, কোনো বডি ক্রিম এরকম সফট চামড়া করবে না। বডি ক্রিম কিন্তু খালি ফর্সাই করে মুলার মতো, কিন্তু এই লোশনটা ফর্সাও করবে, তুলতুলা সফট বডি করবে। আমার গলা দেখেই বোঝা যাচ্ছে যে আমার গলা হাত কি পরিমাণে সফট, ঠিক আছে। সো আমাদের হচ্ছে এটা কালা লোশনে 500 টাকা গিফট ভাউচার পাচ্ছেন, তার মানে এটা দাম পড়বে 1500 না, আরো কম, দাঁড়ান বলতেছি, 1850 থেকে 500 গেলে, ওরে পড়াশোনা ভুলে গেছি, 500 গেলে কত, 1350, ঠিক আছে। 500 টাকা বাদ দিবেন, 500 টাকা বাদ দিবেন, হ্যাঁ। সো মাত্র 1350 টাকায় আপনি 200 ml 180 ml এর আপনি হচ্ছে লোশন পাচ্ছেন। আমাদের কালা লোশন 500 টাকা গিফট ভাউচার পাচ্ছেন, আরো আছে, আরো আছে। এটা লাস্ট সারপ্রাইজ, এই লাস্ট সারপ্রাইজ যারা পাবেন তারা তো খুবই লাগে। অনেকে দেরি করে আসছেন, আমি জানি অনেকে দেরি করে আসছেন, ভালোই হয়েছে একদিক দিয়ে। ডিএলএক্সের অফারটা দেখেন নাই, ডিএলএক্সের অফারটা আমি চাচ্ছি যে কম অর্ডার আসুক, ঠিক আছে। লাস্ট সারপ্রাইজ বলে দিচ্ছি, এটা যে আমি কি পরিমাণে রিভিউ পাচ্ছি বলার বাইরে। মানে আমার মনে হয় এটা যদি কখনো ইন্টারন্যাশনালি কোনো ইয়া হয়, মানে অ্যাওয়ার্ড ফাংশন হয়, যে সব সুদিং জেলের মধ্যে যদি সুদিং জেলের বাপ মানে হয়, যে সুদিং জেলের বাপকে, এটা সুদিং জেলের বাপ হবে। কারণ আমাদের দই জেল, কোরিয়ান দই জেল এত রিভিউ আসতেছে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিব, কারো সুদিং জেলে আমার এই সুদিং জেলের মতো রিভিউ নাই, কোনো সুদিং জেল এটাকে টেক্কা দিতে পারবে না। কারণ আমাদের দই জেলে দাগ যায় প্লাস চকচকে ফর্সা স্কিন হয়, চকচকে ফর্সা স্কিন কখনোই কোনো ক্রিমে হবে না, এটা একদম ক্রিমের মতো।
দই জেল একদম ক্রিমের মতো, দই জেল একদম ক্রিমের মতো। এই দই জেল রাতের বেলা দিয়ে শুকানোর পর আপনি ঘুমাই যেতে পারবেন, চাইলে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা রেখে ধুয়ে ফেলতে পারবেন। এটা ফার্স্ট টাইম বাংলাদেশে আমি আপনাদেরকে এমন একটা জেল দেখাচ্ছি যেটা ক্রিমের মতো ফর্সা করবে, মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা রাখলেই কাজ করে। আবার অনেকে এটা রাতেও রেখে দিতে পারেন। আর আমাদের এই দই জেলে এমন একটা চকচকে ফর্সা স্কিন হয়, মানে ফর্সা প্লাস চকচকে, যেটা কোনো ক্রিমে হবে না। ক্রিম খালি আপনার মুখ মানে মুলার মতো সাদা করবে। যেমন আমি একসময় মুলার মতো সাদা ছিলাম, সবাই হাসতো যে উনি খালি ক্রিম মেখে মোলার মতো সাদা হয়েছে, কিন্তু স্কিন একদম দেখলে বমি আসে, এটা সবাই বলতো আগে। বাট এখন আমার স্কিন দেখে মানুষ ক্রাশ খায়, ঠিক আছে? বেশিরভাগ মানুষ কিন্তু ফর্সার চেয়ে বেশি আমার স্কিন দেখে এখন ক্রাশ খায়। হ্যাঁ, যদিও আমি নিজেকে অনেক ফর্সা করে দেখাইছি, কিন্তু মেনলি কিন্তু এখন মানুষ মানে এখন আর ফর্সা মর্সার যুগ নেই। এখন সবাই খালি দেখে যে উনি এত চেঞ্জ হয়েছে, ঠিক আছে, স্কিন এত সুন্দর কিভাবে। হ্যাঁ, সো একদম মুখের দাগ চলে যাবে। কিন্তু আমাদের দই জেলে মুখের দাগ যায়, দই জেলে মুখের দাগ যায়। দই জেলে আপনার হচ্ছে জেল দিয়ে মুখের ছোপ ছোপ দাগ যায়, জেল দিয়ে চোখের নিচে কালো দাগ যায়, জেল দিয়ে ঠোঁটের কালো দাগ যায়, জেল দিয়ে পুরো মুখটা একরকম সাদা হয়, কারণ মুখের ছোপ ছোপ দাগ চলে যাবে। এবং এই দই জেল কোরিয়ান জেল, কোরিয়ানদের দই, এটা কোরিয়ানদের দই আপনাদের স্কিনকে খাওয়াবেন, ঠিক আছে? আর দই জেল অনেক ফর্সা করবে, ফর্সা চকচকে ফর্সা একটা স্কিন করবে, হোয়াইট গ্লাসি স্কিন যেটাকে বলে, ঠিক আছে? সো এটা আমরা আজকে আপনাদেরকে 500 টাকা গিভ ভাউচারে দিয়ে দিচ্ছি। দই জেলের রেগুলার প্রাইস 1800 টাকা, এখন আপনারা অফারে পাবেন 500 টাকা গিভ ভাউচার বাদ দিবেন, তাহলে আল্লাহ মাথা ঠিক আছে 1200 টাকা পড়বে। 1200, হ্যাঁ 1200, ঠিক আছে। আল্লাহ, আমি এটাও আমার লস, পুরাই লস। আমি জাস্ট আপনাদেরকে কিছু কিছু কিন্তু গিফট প্রাইজে দিচ্ছি, মানে লসে, ঠিক আছে? সো 1200 টাকা পড়বে, রেগুলার প্রাইস 1800 টাকা। এটা কিন্তু ক্রিমের মতো কাজ করে, এটা ক্রিম জেল, দেখেন এটা ক্রিম জেল, ক্রিম জেল দেখেন মুখে দিছি সাথে সাথে কিন্তু এই যে সাদা একটা ফর্সা লাগতেছে না, সাদা ফর্সা। আমি একটু জুম করি, আমি তো এত চিকন হয়েছি আমরা দেখাই যায় না। এই দেখেন সাদা যে ফর্সাটা, সাদা চকচকে যে হোয়াইট, মানে হোয়াইট চকচকে স্কিন, হোয়াইট চকচকে স্কিন। এটা কিন্তু হোয়াইট চকচকে স্কিন কখনোই কোনো নাইট ক্রিমে হবে না। চকচকে হোয়াইট স্কিন, হ্যাঁ চকচকে হোয়াইট স্কিন। এটা পুরো ভাইরাল হয়ে গেছে, একটা মানুষ আমাকে বলবে এটা কিনে কাজ হয় নাই, একটা মানুষের থেকে আমি ব্যাড রিভিউ পাইনি। ভাই 100-র মধ্যে একজনের কাজ করবে না, এটা কিন্তু নর্মাল, এটা বিজনেসের রুলস। আগে তো অশিক্ষিত ছিলাম, মানে আগে এটা বলতাম না, বলতে লজ্জা লাগতো, কিন্তু আসলে এটা রুলস, 100 জনের মধ্যে একজনের কাজ করবে না। বাট একটাও ব্যাড রিভিউ পাই নাই, লিটারালি একটাও ব্যাড রিভিউ পাই নাই। প্রায় 6 মাস হবে এটা আমি সেল করতেছি, 6 মাস হবে, ঠিক আছে? এমন না যে আজকে এনে আজকে সেল করতেছি, 6 মাস ধরে সেল করতেছি, ঠিক আছে? সো এটা কিন্তু অল স্কিন টাইপ। এরকম সাদা যদি চকচকে স্কিন চান, সাদা যদি চকচকে স্কিন চান, তাহলে অবশ্যই দই জেলটা মাখবেন। কোরিয়ানদের জেল বলে কথা, কোরিয়ানরা কিন্তু জেলের দাদা, বাপ দাদা। সুদিং জেল প্রথম বানাইছে কোরিয়ানরা, ঠিক আছে? আর এই অফারগুলো আপনারা পাবেন অনলাইনে এবং দোকানে। জাস্ট আমাদের ওই যে এটা খালি আপনারা দোকানে পাবেন না, যে আকাশের ছোঁয়া, বাকি সব দোকানেও পাবেন এবং অনলাইনেও পাবেন। কিন্তু ব্যাড নিউজ হচ্ছে দোকান মনে এখনো খুলে নাই, সো এর জন্য অনলাইনে অর্ডারগুলো দিয়ে ফেলবেন। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা।